সাউন্ড নাই কই কম্পিউটার আছে না একটু সাউন্ড দেখো ঠিক আছে এবার বোঝা যায় আলহামদুলিল্লাহ না এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু وحبيبنا وحبيب
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد মরতে হবে যখন শহীদি মারান দিও আমাকে শাহাদাত জানি শুধু এই জীবন সে জীবন দিও আমাকে মরতে হবে যখন শহীদি মারান দিও আমাকে বালা বিকামালিহি কশফত দুদা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব আমাদেরকে বেহেশতের বাগানে অত্র মাইশিলা গ্রামের অসংখ্য মানুষের মধ্যে যাচাই বাছাই করে কোরআনের ময়দানে একত্রিত করেছেন। যে রব আমাদেরকে একত্রিত করলো, আসুন আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক, তামাম দুনিয়ার সকল মানুষের জন্য শিক্ষক হিসেবে পাঠালেন আরবি নবী জনাবে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। আমরা সকলেই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সাপ্তাহিক যে কোরআনের প্রোগ্রাম, আজকে যথারীতি সময়ে আমরা এই কোরআনের অনুষ্ঠান আবার শুরু করেছি। আপনারা কি বিরক্ত হন এই সাপ্তাহিক হয় বলে? আসলে বিরক্ত হলে তার আসতেন না, তাই না? বিরক্ত তারাই হয় যারা কোরআনের টেস্ট পায় না, নামাজের মধ্যে টেস্ট পায় না, যারা ইসলাম ভালো লাগে না, টিভির দোকান ভালো লাগে, টি স্টল ভালো লাগে, বিভিন্ন রাইটারের বইগুলো পড়তে ভালো লাগে, এই তো বিভিন্ন রকমের যে শয়তানি সিলেবাসগুলো আছে, এই শয়তানি সিলেবাসগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে এবং তাদেরকে অনেক রকমের ইন্টারেস্ট দেয়, কিন্তু নামাজ আমাদের ভালো লাগে না। যার কারণে দেখবেন যে আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার এক রাকাত নামাজ হতে না হতে অনেকের 4 রাকাত নামাজ হয়ে গিয়েছে। এরকম আছে না? এরকম পাবলিক আছে। তার কারণ হচ্ছে যে সে নামাজের মধ্যে কোনো টেস্ট পায় না। একটা মরদকে যখন
পাশেই দাঁড়াবে, এক রাকাত হতে না হতে দেখবেন অনেকের নামাজ সমাপ্ত হয়ে আবার বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, আপনার তখন নামাজ শেষ। এরকম পাবলিক আছে। দুনিয়ার মধ্যে আসলে সফলকাম তারা হতে পারে না। আমি বিগত সপ্তাহে বাকারা সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে দিয়েছিলাম যে বাকারা এর ফজিলত কি, বেশ অনেক দলিল, অনেক ফজিলত কথা আমি বলেছিলাম। সেহেতু আমি আর ওই দিকে যাব না, সরাসরি যেহেতু দারসুল কোরআন সাপ্তাহিক আয়াত ভিত্তিক কথা হয়, এই জন্য আমরা এই পবিত্র কোরআনুল কারিমে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি এর মধ্য থেকে আমরা টেনে টেনে বের করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নসিহা করেছেন, ঠিক কিনা? এই জন্য এই কোরআনের ময়দানে তারাই থাকতে পারবে যাদেরকে আল্লাহ ধৈর্যশীল বানিয়েছে। ধৈর্যশীল না বানালে তারা থাকতে পারবে না। যেমন আমার সামনে বসে আছেন আমার এই যে একজন ভাই, সামনে একজন আমি হয়তো প্রথম দেখছি যে ভাইয়ের নাম যেন কি, হাফেজ ইয়ামিন ভাই। আপনাদেরকে হয়তো কোরআন এবং নামাজ সহিভাবে পড়ার জন্য বিভিন্ন মাসলা মাসাইল কিন্তু শিক্ষা দেয়, ঠিক কিনা? এবং প্রতিদিন দেয়। তো প্রতিদিন এই সব নামাজের পর আমাদের কিন্তু তেমন কাজ থাকে না। কাজ থাকলেও হয়তো পানের বাটার কাছে যাওয়া লাগে, পান খাওয়া খুব নেশা থাকলে, অথবা টিভির দোকানে গিয়ে বিদেশি অপসংস্কৃতির সামনে গিয়ে বসে আমরা সেই জিনিসগুলো দেখি, অথবা বিভিন্ন গীবত গল্প গুজবের মধ্যে আমরা সময়গুলো অতিক্রম করি। কিন্তু আমরা সঠিকভাবে নামাজ, সূরা কিরাত এগুলো কিন্তু আমরা শিক্ষার জন্য একবারের জন্য কাউকে জিজ্ঞাসাও করি না। আবার কোনো সহৃদয় ব্যক্তি যদি আসে নিজ গরজে শেখানোর জন্য, এরপরেও কিন্তু আমরা বসতে চাই না। বসতে চায় না এই কারণে মনে হয় যেন তার জমি জায়গা হয়তো লিখে দিবে, তার মাঠের ফসলগুলো হয়তো সে একেবারে ভোগদখল করে ফেলবে। এমন আচরণ করে মসজিদে আসলে মনে হয় তার একটু বেঁধে রেখেছে, মানে দ্রুত, কত দ্রুত যাওয়া যায় মানুষের থেকে, এই চিন্তা চেতনা কিন্তু এক শ্রেণীর মানুষের মধ্যে থেকে, এক শ্রেণীর মধ্যে থেকে অধিকাংশ মানুষের মধ্যে, ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, বুঝতেছেন না এই যে শীত, এটা কি দেখা যায়? শীতকে কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু অনুভব করতেছি প্রচন্ড ঠান্ডা। গরম দেখা যায়? দেখা যায় না। এরপরে গরমের সময় প্রচন্ড গরম। দেখা না গেলেও আমরা জানি এটা শীত, দেখা না গেলেও আমরা জানি গরম, আমাদের অনুভূতি, ঠিক কিনা? তো আপনি এখন বুঝতে পারতেছেন না, কবরে যাওয়া লাগবে, কিয়ামত হবে, হাসর হবে, মিজান পার হওয়া লাগবে, আখিরাত হবে, সেখানে আল্লাহর কাছে জবাবদিহিতা দেওয়া লাগবে। আপনি নামাজ আদায় করলেন, কোরআন পড়লেন, সহি পড়লেন না ভুল পড়লেন, এগুলোর ব্যাপারে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আমি এর আগে কিন্তু বলেছিলাম যে কোরআনুল কারীমের হক 8টা, এই 7টা আমি হকের কথা বলেছিলাম। তার প্রথম হক হলো আল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কিতাবটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা হলো প্রথম হক। এই হক যদি আপনি আদায় না করেন, কারণ নামাজ আদায় করতে হয় কি দিয়ে? কোরআন দিয়ে। আপনি যাই করেন না কেন, ইসলামিক যত কর্মকাণ্ড করেন না কেন, সবগুলোর পেছনে লাগে কি? এই কোরআনুল কারীম। আপনি কোনো অনুষ্ঠানে দোয়া কালাম পড়তে চান, আপনাকে দোয়া করার জন্য হয়তো সেটাও তো কোরআন লাগে, কারণ আপনি দোয়া কালাম যে পড়বেন সেটাও তো কোরআন লাগে, ঠিক কিনা? আপনি মসজিদ থেকে বের হবেন, একটা দোয়া করা লাগে, এই দোয়াটা কই পাবেন? কোরআনে অবশ্যই, কারণ তার হরফগুলো তো আপনার সহিভাবে জানা লাগবে, তাই না? আপনি মসজিদে উঠবেন, তাও তো কোরআন লাগে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে, in every sphere of life need the Holy Quran. Without the Holy Quran, you never live your life in the world. Definitely my Almighty Allah ask you after death, do you know how to read the Holy Quran properly? What answer will you give? I don't know. They who leave this place very soon, যারা খুব দ্রুত গতিতে এই কোরআনকে ত্যাগ করে চলে যাও,
এই কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, করবে না? মামলার কথা কি বলেছিলাম? আপনাদের কাছে আলোচনা করেছিলাম যে কোরআন মামলা দায়ের করবে, আল্লাহ রসুল মামলা করবে কিয়ামতের ময়দানে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেছিলাম যে আল্লাহ রসুল মামলা দায়ের করবে কেন? কোরআনের ব্যাপারে যারা কোরআন দায়ের করে চলে গেছে, কোরআন সহিভাবে জানে না, শুদ্ধভাবে তেলাওয়াত করে না, তাকে শিখাতে চাইলেও শিখতে চায় না, দুনিয়াবির মধ্যে আমরা পড়ে আছি। এই জন্য সমৃদ্ধ এলাকা এবং মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি সফলকাম যদি পৃথিবীর মধ্যে হতে চান, 21টা ক্যারেক্টারিস্টিক্স ইউ হ্যাভ টু কন্টেন ইন ইউর মাইন্ড। আপনার মনের মধ্যে 21টা চরিত্র থাকা লাগবে। কয়টা? 21টা। যদিও আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 3তম আয়াত, 4তম আয়াত এবং 5তম আয়াত, এই 5মতম আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন? উলাইকা, ওই মানুষগুলো আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তা বা হেদায়েতের উপরে থাকবে। যে মানুষগুলো তার রবের হেদায়েতের রাস্তার উপরে থাকবে, আল্লাহর নির্দেশিত পথে যে মানুষগুলো থাকবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই পৃথিবী এবং কিয়ামতের ময়দানে এই মানুষগুলো হবে সফলকাম। সুবহানাল্লাহ বলেন। এই সফলকামের ব্যাপারে আমি কোরআনুল কারিমে 2টা শব্দ পেয়েছি। কয়টা শব্দ? 2টা শব্দ আমি পেয়েছি সফলকামের ব্যাপারে। আমি কিন্তু আপনাদের পূর্বেও বলেছি যে আমি অন্যান্য আলোচনার মতো আলোচনা করি না। আমি কোরআনের এবং হাদিসের দায়ী হিসেবে কাজ করি, গবেষণা করি, যেটা পাই সেটাই উপস্থাপন করি। এই সফলতা, সাকসেসফুল ইন লাইফ, জীবনের সফলতা পেতে গেলে আমি কোরআনুল কারিমে 2টা শব্দ পেয়েছি। একটা হলো আল ফাইজুন, একটা হলো আল ফাইজুন, এটাকে বোঝায় সফলতা, আর একটা হলো আল মুফলিহুন, এটা হলো সফলতা। তো এই একটা শব্দ নিয়ে আমি কথা বলবো। এই একটা শব্দ কথা বলতে গেলে 23টা ক্রাইটেরিয়া যার মধ্যে থাকবে তারাই এই যে 2টা শব্দ মানে কিন্তু একই, এই শব্দটা তার জীবনে বাস্তবতায় রূপ লাভ করবে পৃথিবীর জীবনে, ইন দি আর্থলি লাইফ, এই পৃথিবীর জীবনে, অ্যান্ড আফটার ডেথ, মৃত্যুর পরে দ্য রেজারেকশন ডে, যেদিন তাদেরকে উত্তোলন করা হবে, সেই দিনও এই শব্দ দুটো তার জীবনে বাস্তব রূপে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পবিত্র কোরআনুল কারিমের সফলতা কয়টা শব্দ পেয়েছি? 2টা। বাংলাদেশে সংবিধান 1972 সালে যখন রচনা করা হয়েছে, 153টা উপধারা, প্রায় 7টা আছে ধারা। এই ব্যাপারে আমার মাথাদর করে আছে। এই সংবিধানকে, বাংলাদেশের সংবিধানকে মেনে সফল কাম হয়েছে এমন একজন ব্যক্তির নাম বলেন তো? বলা যাবে? কে বলতে পারবে? এই সংবিধানকে মেনে মনে হয় সফল কাম হয়েছে দরবেশ সালমান রহমান, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের সংবিধানকে মেনে এমনি কি সফল কাম হয়েছে? স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের ডক্টর ইউনূস, একটু সফল কাম। বাংলাদেশের সংবিধান 1971-72 সাল থেকে যখন রচনা করেছে, এ পর্যন্ত এই সংবিধানকে মেনে কেউ সফল হতে পারে এবং পঙ্খপঙ্খ মানলেও সফলতা হবে না। ম্যাক্স লার্নার নামে একজন লেখক দ্য স্টোরি অফ সাকসেস, সফলতার গল্প নামের একটা গল্প তিনি তৈরি। তিনি বিশ্ববিখ্যাত একজন রাইটার। ম্যাক্স গ্লাডওয়েল বিশ্ববিখ্যাত একজন রাইটার, ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস রাইটার। তিনি একটা বই লিখলেন, বইটার নাম হলো দ্য স্টোরি অফ সাকসেস, সফলতার গল্প। তিনি বললেন, কোন মানুষ যদি 8000 ঘন্টা একটা বিষয়ের উপর গবেষণা করে, চিন্তা করে, তার মানে 4 বছর 8 ঘন্টা যদি ওই বিষয়টার উপর চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তাহলে বিষয়টা তার জন্য সফলতায় বয়ে আনবে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, এই প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বিশ্ববিখ্যাত রাইটারের এই চিন্তা চেতনাকে নিয়ে তারা গবেষণা শুরু করলো। একটানা 4 বছর 8 ঘন্টা গবেষণা করার পর তারা রেজাল্ট পেল
পার্সেন্ট? মাত্র 1%। তার মানে পৃথিবীর কোনো মস্তিষ্ক দিয়ে তৈরি কোনো গল্প, কোনো রাইটারের লেখক বা কোনো লেখা, এই সবগুলো কিছুই দিয়ে মানুষের সফলতা আসবে না। সফলতা যদি আসে, আমার আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহ নির্দেশিত পথে থাকবে, যারা আল্লাহ নির্দেশিত পথে থাকবে, তারাই হলো সফল কাম। আর এই সফল কাম তারা, এই কোরআন থেকে আমি খুঁজে খুঁজে 21টা চরিত্র পেয়েছি। 21 শ্রেণীর মানুষ যাদের মধ্যে এই জিনিসগুলো থাকবে, তারাই পৃথিবীর মধ্যে সফল কাম। এর বাইরে যদি থাকে, আপনি সফল কাম না। আপনি যত যাই বলেন না কেন, আপনি সফল কাম না। এই কথা বলতেছেন কে? কে বলতেছেন? জবানটা খুলে দিয়ে বলেন, কে বলতেছে? কোরআন বলতেছে। এই সফল কাম নিয়ে আমি 2টা শব্দ পেলাম। একটা শব্দ নাম কি? আল মুফলিহুন, আর দ্বিতীয় হলো আল ফাইজুন। আল ফাইজুন, এই শব্দটা আল মুফলিহুন দিয়ে আমি শুরু করি। দেখেন, বিগত যে আয়াতে কারিমাটা ছিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা গ্রন্থ, ওই যে লাউহুল মাহফুজের এই গ্রন্থ যে তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। সুতরাং মুত্তাকিদের জন্য একটা হেদায়েত, পথ নির্দেশ করে। এই মুত্তাকিদের হেদায়েত, পথ নির্দেশ করে এই যে চরিত্রগুলো ফুটে ফুটে থাকবে 21টা। কয়টা? 21টা। 21টা চরিত্র যাদের মধ্যে থাকবে, এই মানুষগুলো পৃথিবীতে সফলতা। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো যে যারা এই সংবিধানটাকে মেনে নিবে, কোরআন এই সংবিধানকে মেনে নিবে, তারাই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে। আর সফল কামের ব্যাপারে 2টা শব্দ, এক হলো আল মুফলিহুন, 2 হলো আল ফাইজুন। এই আল মুফলিহুন শব্দটা অর্থ হলো সফল কাম বা কল্যাণ। এটা কোরআনুল কারীমে 12টা সূরা 13টা আয়াতে 13 বার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন কোন সূরায় দিয়েছে তাও আমার কাছে নোট করা আছে। সূরা আল বাকারা আজকে একটু বলে দিই, কারণ আমি অনেক সময় এই হেডিংগুলো দিই কিন্তু বলি না, আমি বলে দিচ্ছি। মিলায়া দেখবেন, সূরা আল বাকারার 5ম আয়াত, দ্বিতীয়তম সূরা আল বাকারার 5ম আয়াত তেলাওয়াত করলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, 5ম আয়াতে এই মুফলিহুন শব্দ দিয়েছেন। 3তম সূরা আল ইমরানের 104তম আয়াতে শেষের দিকে আল্লাহ মুফলিহুন দিয়েছেন। 7তম সূরা আরাফ 8তম আয়াত এবং 158তম আয়াত, এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ আল মুফলিহুন শব্দটা দিয়েছেন। 9তম সূরা ওই তওবা এর 88তম আয়াতের ভিতরে এই শব্দটা দিয়েছেন। 23তম সূরা আল মুমিনুনের 102তম আয়াতের ভিতরে দিয়েছেন। 24তম সূরা নূরের 51তম আয়াতে দিয়েছেন। 28তম সূরা আল কাসাসের 67তম সূরাতে আল্লাহ এই আল মুফলিহুন দিয়েছেন। 30তম সূরা রুম 38তম আয়াতের মধ্যে আল মুফলিহুন দিয়েছেন। 31তম সূরা লুকমান এর 5মতম আয়াতে আল্লাহ দিয়েছেন আল মুফলিহুন। 58তম সূরা মুজদালিফা সম্ভবত এর 22তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দিয়েছেন আল মুফলিহুন। 59তম সূরা হাশরের 9তম আয়াতের ভিতরে আল মুফলিহুন দিয়েছেন। 64তম সূরা 16তম আয়াতের ভিতরে আল্লাহ আল মুফলিহুন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গেল হলো 13টা সূরা। কয়টা সূরা? এই 12টা সূরা 13টা আয়াতে 13 বার। আর আল ফাইজুন, এটাও সফল কাম, এটাও কল্যাণ কাম। এটা দিয়েছেন 4টা সূরা, 4টা আয়াতে 4 বার। সূরা তওবার 20তম আয়াতে, 23তম সূরা আল মুমিনুনের 111তম আয়াতে, 24তম সূরা নূরের 52তম আয়াতে, 59তম সূরা হাশরের 20তম আয়াতে। এগুলো স্ট্যাটিস্টিক্স অফ দ্য হলি কোরআন। এই কোরআনুল কারীমের পরিসংখ্যানটা যে আল ফাইজুন আল মুফলিহুন সফল কাম, এই সফল কাম নিয়ে আমরা কথাগুলো শুনবো, সফল কামের গল্প শুনবো। আর সেই গল্প দিচ্ছেন কে উপহার? কোরআন। আমরা কত গল্প শুনি, কিন্তু কোরআনের গল্প শুনবো, কোরআনকে প্রশ্ন করবো, কোরআন অ্যান্সার দিবে, আর আমরা সেই সফল কাম হয়ে যাবো। তবে 21টা চরিত্র একদিনে বলা কখনোই সম্ভব নয়। হয়তো 2টা চরিত্র আজকে বলতে পারবো, তাও সময় পাবো সন্দেহ। বন্ধুরা আমার, তাহলে আমরা জেনে
আলোচনা মুফলিহুন মিলে দুটা হলো 17টা আয়াত, 13 আর 4 কত হয় 17টা, আর সূরা হয়ে গেল 12টা। এই 12টা সূরার 17টা আয়াতে 21 শ্রেণীর মানুষকে দুনিয়ার বুকে এবং মৃত্যুর পর এই দুই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং আমরা এই মুফলিহুন বান্দা হতে চাই কি চাই না? বন্ধুরা, মুফলিহুন হতে চাই কি চাই না? আমরা মুফলিহুন হতে চাই কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলে আমিন। দেখেন আজকের যুব সমাজ, আপনি যদি একটু গুগলে সার্চ দেন সফলকাম হতে চায়, জাস্ট আই ওয়ান্ট টু সাকসেস ইন মাই লাইফ, দিস হেডিং দিয়ে যদি আপনি একটু গুগলে সার্চ দেন দেখবেন অনেক ক্রাইটেরিয়া আসবে। কেউ বলবে, কেউ যদি 11টা দিক নির্দেশনা কেউ মেনে নেয় তাহলে সে দুনিয়ার বুকে সফলকাম। আবার দেখবেন গুগলে লেখা আসবে যে কেউ যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জীবনী কেউ যদি ফলো করে তাহলে সে জীবনে সফলকাম। কারণ বিল গেটস পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ছিল, এজন্য অনেকে বিল গেটসের জীবনী পড়ে, তার বই পড়ে। আবার দেখবেন অনেকে আছে টেলস প্রধান ইলন মাস্ক, যে বর্তমান সময়ে সবচেয়ে ধনী, এই মানুষটার জীবনী পড়ে যে এ কিভাবে ধনী হলো, সফলকাম হলো। তার মানে পৃথিবী যার সবচেয়ে বড় ধন সম্পদ আমরা মনে করি সেই সবচেয়ে বড় সফলকাম। আসলে কি তাই? আসলে কি তাই? পৃথিবীর সবচেয়ে যার ধন সম্পদ বেশি সে কিন্তু পৃথিবীর মধ্যে এবং আখিরাতে সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে দলিল দিলেন কোরআনুল কারীম সূরা আনআম 6তম সূরা নামের 44তম আয়াতের ভিতরে বললেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। কেউ যদি কোরআনকে ভুলে যায় আর এই নাসিহতকে যদি কেউ ভুলে যায়, আমি যে কোরআন দিলাম আর কোরআনের মধ্যে যত উপদেশ দিলাম, যত নির্দেশ দিলাম, এগুলো যখন মানুষ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি উন্মুক্ত করে দিই, খুলে দিই আবওয়াবা মিন কুল্লি শাইইন। আমি তার প্রত্যেকটা এই দুনিয়ার ধন সম্পদের দ্বার, তার দরজাটা আমি খুলে দিই। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি কোরআনকে ভুলে যায়, কোরআন যে নসিহত নিয়ে এসেছে, পবিত্র কোরআন যে দিক নির্দেশনা দিয়েছে, এইগুলো যারা ভুলে যায়, আল্লাহ বললেন তার জন্য আমি দুনিয়ার ধন সম্পদের দরজা খুলে দেব। তার মানে দুনিয়ার ধন সম্পদের দরজা যদি খুলে যায় তাহলে কি সফলকাম হলো? না। আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই ধন সম্পদগুলো পেয়ে মানুষগুলো যখন আনন্দে মেতে ওঠে, গোয়াল ভরা গরু, স্ত্রী নিয়ে গল্প করে, সমাজের মধ্যে মানুষগুলো গল্প করে লোকটা বড় সফলকাম, তার গোয়াল ভরা গরু, যার গোলা ভরা ধান, মানুষ গল্প করে আজকে এই বছরে বিঘি ভরে 100 মণের উপরে ধান পেয়েছে, লোকটা বড় সফলকাম। আবার কারো প্রতি বছর 1 বিঘা 2 বিঘা করে জমি ক্রয় করে আর সমাজের মানুষ বলে লোকটা খুব সফলকাম। এই লোকটা এই পৃথিবীর মধ্যে সফলকাম কল্যাণ কাজ হয়ে গেছে, কারণ প্রতি বছর 1 বিঘা 2 বিঘা করে জমি ক্রয় করে একবারের জন্য বলে না। এই লোকটা নামাজ আদায় করে কি করে না, এই লোকটা কোরআন পড়ে কি পড়ে না, এই লোকটা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে কি করে না, নামাজ ঠিকমতো জানে কি জানে না, তার পরিবার পরিজন পর্দার মধ্যে চলে কি চলে না, এই ব্যাপারে কোনো কথা বলে না, ঠিক কিনা? অথচ বলে সফলতা, কিন্তু একবারের জন্য প্রশ্ন করে না তার পরিবার ইসলামিক মাইন্ডেড নাকি। ইসলামিক মাইন্ডেড যারা হবে তারাই তো সফলতা, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার এই জিনিসগুলো নিয়ে আমরা পরস্পর বলতে থাকি যে এই লোকটা বড় সফলতা। আল্লাহ বললেন না, বরং তাকে যখন ধন সম্পদ আমি দিয়ে দিই, এই ধন সম্পদ পাওয়ার পরে মানুষগুলো যখন আনন্দে মেতে ওঠে, ঠিক আমরা বিগত 16 বছরে দেখেছি যত সম্পদ, যত টাকা পয়সা একে অপর লুটে
উঠে নিয়েছে, খেয়েছে। অনেক আছে বেতন পর্যন্ত তুলতো না, এই ডান বাম করে তার সংসার চলে যেত, ঠিক কিনা? অনেকেই বিগত 16 বছরে বেতন তুলতো না, বেতন তোলা লাগবেই না, কারণ টেবিলের তল দিয়ে টাকা আসে, টেবিলের উপর দিয়ে টাকা আছে, বাম হাতে টাকা আছে, ডান হাতে টাকা আছে, ও পকেটের মধ্যে গুজে দিয়ে দেয় টাকা। কেন? না হাদিয়া দেয়। ফাইল পাস করে না, আবার হাদিয়া, মুখে ঝাঁটা মার দরকার, ওর টাকা ছাড়া ফাইল পাস হয় না, আবার বলে যে হাদিয়া দিয়েছে আমাকে। এরা বেতন তোলে না। আর এই বর্তমান সময়ে যারা বেতন তুলতেছে, এই মানুষগুলি বলে যে দাম বেড়ে গেছে, আমরা ভালো না। আসলে ভালো তো তারাই না যারা বিগত সময়ে বেতন তুলতো না, আর এই বর্তমান সময়ে যারা বেতন তোলে এরাই ভালো থাকে না, ঠিক না? কারণ বেতন তোলা শুরু করেছে না, বিগত সময় তার বেতন তোলা লাগেনি, লুটামুটে খেয়েছে। এই কারণে আল্লাহ বললেন, হাত্তা ইজা ফারিহু বিমা উতু, ধন সম্পদ, গোয়াল ভরা, ধান গোলা ভরা, ফসল ক্ষেত খামার যা কিছু দিয়ে দিই, মানুষগুলো যখন আনন্দে মেতে ওঠে, ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যখন মেতে ওঠে, আল্লাহ বললেন আখযনা বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আখযনাহু, হঠাৎ করে যখন চেপে ধরি, আখযনাহু, হঠাৎ করে যখন, বাগতাতান, হঠাৎ করে যখন তাকে চেপে ধরি, তাকে ধ্বংস করে দিই, যখন তাকে মৃত্যু দিয়ে দিই, অথবা তাকে ক্যান্সার দিয়ে দিই, অথবা এমন কিছু রোগ দিয়ে দিই, ধন সম্পদ যখন সব শেষ হয়ে যায়, লোকটা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, ফাইযা হুম মুবলিসুন, সে বড় হতাশ হয়ে যায়, সে বড় হতাশ হয়ে যায়। সে সফল কাম থাকলো, সফল কামে থাকলো না, এই সফল কাম হলো না। এ কথা কার? আল্লাহ। এজন্য ধন সম্পদ টাকা পয়সা এটা কিন্তু দুনিয়ার জীবনে কেউ বড়াই করে বলবে না যেটাই আমি সফল কাম। সফল কাম আল্লাহ তাকে বলবে, তারাই কেবল সফল কাম। আর এই কথাগুলো গবেষণা করে পৌঁছানোর জন্যই আপনাদের এখানে উপস্থিত হয়েছি। মাশাআল্লাহ, একজন যদি থাকেন, একজনকে আমি গল্পটা শোনাবো। আমি এই জন্য মানে কাউন্ট নিয়ে, নট ফ্যাক্টর, আই নেভার do tension as to your count, just like tension as to your quality. আমি কোয়ালিটি চাই, কাউন্ট চাই। কতজন এটা আমার ফ্যাক্টর না, কিন্তু কোয়ালিটি, এখান থেকে কি শিখলেন, কি শিক্ষা নিয়ে বাসায় ফিরলেন, এটাই হলো মুখ্য বিষয়, ঠিক না? কারণ আমি যা বললাম এগুলো যদি না শিখে, না বুঝে চলে যান, আবার যদি ঘুরে ওই দূরে করেন, তাহলে আমিও সাকসেস হব না, আপনারাও সফলতা হবেন না। বন্ধুরা, ডেল কার্নেগি এমন একজন রাইটার, বর্তমান প্রজন্মের অনেক যুবক ভাইরা এই ডেল কার্নেগির অনেক বই পড়ে, কারণ ওর বইয়ের ভিতরে লেখা আছে ব্যক্তিত্ব বিকাশ এবং সফলতার সহজ পথ মাত্র 2টা। মানুষ কিভাবে কোটিপতি হবে, মাত্র 11টা দিক নির্দেশনা যদি কেউ চিন্তা করে তাহলে সে কোটিপতি হয়ে যাবে। এই রকমের অনেক রকমের বই এই পৃথিবীতে কিন্তু পাওয়া যায়, কিন্তু এই পৃথিবীর মধ্যে এই বইগুলো কখনোই আপনাকে সফল কাম করতে পারে না। সফল কাম যদি করতে পারে, একটা বই হাত উঁচু করে নাম বলেন কি না? আল কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীম আপনাদেরকে জানাচ্ছে, আল্লাহর কোরআনুল কারীম আপনাদেরকে জানিয়ে দিল পৃথিবীর ময়দানে কারা সফল কাম আর মৃত্যুর পর কারা সফল কাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 21টা চরিত্রের মধ্যে প্রথম চরিত্র আল্লাহ বললেন, এই তোমরা সফল কাম হতে চাও? Who wants to success in life? তারা পৃথিবীর মধ্যে সফল কাম হতে চাও, তার প্রথম শর্ত আমাকে না দেখে বিশ্বাস করা লাগবে। কি করা লাগবে? আল্লাহকে দেখা যায়, একদল ফকিররা বলে যার দেখি না তার ইবাদত কেমনে করি, আছেন এরকম? ও মা বোনেরা, অনেক মায়ের পেটে যমজ সন্তান থাকে,
পেটের মধ্য থেকে যমজ এক ভাই আর এক ভাইকে বলতেছে, ভাই দুনিয়াতে যাব, এই দুনিয়াতে গিয়ে ভালো ভালো কাজ যদি না করি তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের কিন্তু আবার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। দুনিয়াতে আমাদের ভালো ভালো কাজ করা লাগবে, কোরআন মানা লাগবে, আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে। আমরা যদি ভালো চরিত্র অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই কথাটা বলতেছে মায়ের পেটের মধ্যে যমজ এক ভাই। আর এক ভাই বলতেছে, ভাই তুমি কিভাবে জানলে? এখনো তো পৃথিবী তুমি গেলে না, আবার পৃথিবী থেকে তুমি আবার মৃত্যু হয় নাই, তুমি কিয়ামতের ময়দানও পাও নাই, তাহলে তুমি কি করে জানলে যে পৃথিবীতে ভালো ভালো কাজ করা লাগে, পৃথিবীতে এই কাজ করা লাগে, আবার পৃথিবী থেকে ব্যাক করে মৃত্যুর পর কবর একটা জগৎ, এরপরে কিয়ামত, হাসর, মিজান পাড়ি দিয়ে আখিরাত হয়, সেখানে আবার চূড়ান্ত ফয়সালা হয়ে যায়, এত তুমি কি করে জানলা? আচ্ছা, যমজ যে ভাই বলতেছে, ওকে সত্য বলেনি যে পৃথিবীতে গেলে ভালো ভালো কাজ করা লাগবে? পেটের মধ্যে বেরিয়ে হয়, সে কিন্তু ঠিকই বলতেছে যে পৃথিবীতে গেলে কিন্তু এই কোরআনকে মানা লাগবে, আর যদি কোরআন না মানে তাহলে কিন্তু জাহান্নাম যাওয়া লাগবে। ও কিন্তু সত্য কথাই বলেছে, ঠিক না? আবার পাশে যে যমজ ভাই বলতে, ভাই তুমি তো পৃথিবীতে যাও না, তুমি কি করে বুঝলা এই কাজগুলো করেছো? এটাও সত্য কথা, ঠিক না? কিন্তু যে বলল পৃথিবীতে গেলে এই কাজগুলো লাগবে, দুজনে কিন্তু কেউই কি দেখে না। ঠিক আমরাও কিন্তু আল্লাহকে দেখেছি দেখি না, না দেখে রবের কুদরতি পাই আমরা সিজদা দিই, ঠিক না? না দেখে রবের সকল ইবাদত বন্দেগী আমরা পালন করার জন্য চেষ্টা করি। কিয়ামত এখনো কিন্তু আমরা দেখি না, হাসর মিজান এখনো দেখি না, কবর জগৎ এখনো দেখি নাই। তার মানে আমরা কি ভুলের মধ্যে আছি? না যারা নামাজে আসে না, ভালো ভালো কাজ করে না, কোরআন মানে না, না তারাই সঠিক পথে আছে? তারা কি সঠিক পথে আছে? না। তার মানে এই না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা লাগবে। এই বিশ্বাস যদি আমাদের ভিতরে না থাকে, এই প্রথম শর্ত, আপনি মুসলমান না কাফের, আপনি ইমানদার না বেঈমান, আপনি মুত্তাকি না মুনাফিক, এর পার্থক্য হলো না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথম বিশ্বাস করা লাগবে। এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা যদি বাকি 20টা ক্রাইটেরিয়া, বাকি 20টা স্ট্যাটিস্টিক্স আমরা যদি যতই পালন করি না কেন হবে না। খ্রিস্টান, ইহুদি, বেধর্মী যারা আছে তারা যদি এসে 5 ওয়াক্তের কাছে 10 ওয়াক্ত নামাজ আদায় করে একটা সওয়াব পাবে না। এজন্য পাবে না কারণ হলো তারা গয়েব, আল্লাহর প্রতি বিশ্বাস তারা করে না। এই বিশ্বাস না করার কারণে তারা বিশ্বাস না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গয়েব দেখা যায় না, এটা বিশ্বাস না করার কারণে ইহুদি খ্রিস্টানরা তারা কত ধন সম্পদ দান করে, তবুও তাদের কিন্তু একটা সওয়াবও তাদের আমলনামায় যায় না। আমরা না দেখে সে রবকে বিশ্বাস করি। প্রথম শর্ত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও পৃথিবীর মানুষ, সফল কাম হতে চাও তাহলে আমি না দেখে আল্লাহকে তোমরা প্রথম বিশ্বাস করবা, ঈমান নিয়ে আনবা এই গায়বের প্রতি। মুসা কালিমুল্লাহ কিবতি সম্প্রদায়ের একজন মানুষকে একটা চর মেরে ফেললেন। ফেরাউনের ভয়ে তিনি চলে গেলেন মাদিয়ান শহরে। মাদিয়ান শহরে যাবার পর সেখানে শুআয়ব আলাইহিস সালামের কন্যার সঙ্গে একসময় বিবাহ বন্ধন আবদ্ধ হলেন। বিবাহ করে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আবার মিশরের দিকে তিনি রওনা হয়েছেন। তুর পর্বতের কাছাকাছি, বন্ধুরা আমার, তুর পর্বতের নিকটবর্তী অন্ধকার হয়ে গেছে, গাঢ় অন্ধকার রাত, কোনো কিছু দেখা যায় না। এমন একটা রাস্তা চিনতে পারে না কোন দিকে মিশরের পথ, কোন দিকে যাব, এটা কিন্তু যখন আইডেন্টিফাই করতে পারতেছে না। এমন অবস্থায় স্ত্রী প্রেগন্যান্ট, বাচ্চা সম্ভাবনা, হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রী সন্তান সম্ভাবনা,
যে কোনো সময় সন্তান হয়ে যাবে, রাত্রিবেলায় কোথায় যাবে এরা চিনতে পারে না। হঠাৎ করে মরুভূমির মধ্যে বসে পড়লেন। মুসা আলাইহিস সালাম তাকালেন, দেখলেন দূরে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আল্লাহ কুরআনুল কারীম সূরা তাহার মধ্যে বললেন, পরিবারকে বললেন, ও আমার স্ত্রী, আমার আহাল পরিবার, তোমরা একটু অপেক্ষা করে এখানে থাকো। ওই যে দূরে আগুন জ্বলতেছে, আমি দেখতে পাচ্ছি। ইন্নী আনাসতু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন। আমি সেখানে যাব, সেখানে গিয়ে তোমাদের জন্য আগুনের ব্যবস্থা করব। এই আগুন যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের উষ্ণতা দিবে, আমরা একটু ভালো থাকবো। এই ঘর অন্ধকার, কুটকুটে অন্ধকারের মধ্যে আমরা বসে থাকবো না। আমি একটু গেলাম, তোমরা এখানে থাকো, অপেক্ষা করো। আও রাজিদুন আলান নারিল হুদা, অথবা যদি আমি ওই আগুনের কাছে যাই, আগুনের কাছে যাবার পর কোনো একটা রাস্তা হয়তো আমি খুঁজে পাবো। সুবহানাল্লাহ। স্ত্রী সন্তান সম্ভাবনা যে কোনো সময় বাচ্চা প্রসব করবে, এমন একজন স্ত্রীকে একাই মরুভূমির মধ্যে রেখে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওই আগুনকে দেখে। তখনও কিন্তু তিনি নবুয়ত পান নাই, তখনও নবুয়ত পান না পেয়ে চলে গেলেন আগুনের কাছে। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মুসা, ফালাম্মা তাহা, যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন, নিকটে চলে গেলেন, নুদিয়া ইয়া মুসা, আল্লাহর গায়বী আওয়াজ দিয়ে ডাক দিয়ে বললেন, হে মুসা। নুদিয়া ইয়া মুসা, হে মুসা। কে ডাকলেন? আল্লাহ ডাকলেন। ইন্নী আনা রাব্বুকা ফাআনা আলাইক, আমি তোমার রব, তোমাকে ডাকলাম। তোমার জুতা জোড়া খুলে ফেলে, তুর পর্বত হলো পবিত্র জায়গা। কি জায়গা? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। মনে রেখো, এই যে তুর পর্বত দেখতেছো, এটা পবিত্র জায়গা। ফাআনা আলাইক, তুমি তোমার জুতা জোড়া খুলে ফেলো আর এখানে আসো। তোমার রব ডাকতেছে, ইন্নী আনা রাব্বুকা, নিশ্চয় তোমার রব আমি আল্লাহ তোমারই ডাকতেছি। এই যে আগুন দেখতেছে, এটা কিন্তু স্বাভাবিক আগুন নয়, আল্লাহ নূরের জ্যোতি। মুসা, আমি তোমারে ডাকতেছি, কারণ শোনো। ওয়ানা খুতারতুকা ওয়ানা খুতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, শুনে নাও, আমি তোমারে নবুয়ত দিব, তোমারে এই বনী ইসরাইলের সবচেয়ে প্রভাবশালী নবী বানাবো। মুসা, আমি তোমারে নবুয়ত দিব, সুতরাং তুমি মনোযোগের সঙ্গে আমার কথাগুলো শ্রবণ করো। কোথায় স্ত্রী? আর মুসা কিন্তু আর ওই টেনশন নাই, আমি স্ত্রীকে রেখে এসেছি এমন এক মরুভূমির মধ্যে, অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা শোনো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো আল্লাহ নাই, আমি একমাত্র রব, আমি একমাত্র মালিক। সুতরাং ফা'বুদুনি, আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা। আর শোনো, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এখনই চলে যাও ফেরাউনের কাছে। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তাকে দাওয়াত দাও, সেজন্য ইসলাম কবুল করে যাও। মুসা আলাইহিস সালামের তখন চিন্তায় আসে নাই, স্ত্রীকে একা মরুভূমির মধ্যে রেখে এসেছি। আল্লাহকে তখনও বলে নাই। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম পথ ধরলেন, মিশরের পথ চলে গেলেন। বহুদূর যাবার পর হঠাৎ করে তার মনের মধ্যে একটা উদয় হলো, আরে আমি তো আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমি এসেছি, সুতরাং
সুতরাং আমার স্ত্রীকে আমি রেখে আসলাম, না জানি বাঘে খেলো না কি খাওয়া দাওয়া করলো। সন্তান সম্ভাবনা একজন স্ত্রী, এমন একটা মুহূর্তের মধ্যে আমি এত দূর চলে আসলাম, না জানি কে দেখতেছে। আল্লাহ কি দেখেছে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেছিল? না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওহী দিলেন। ওহী নিয়ে চলে যাচ্ছে ফেরাউনের ব্যাপারে। অন্তরের মধ্যে যখন উদয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে লাঠি। ইয়া রাব, আমার হাতে লাঠি। আল্লাহ বললেন, এই যে পাথর দেখতেছ, আঘাত করো পাথরের উপর। পাথরের উপরে যখন আঘাত করলো, পাথরটা দুই টুকরা হয়ে গেল। আল্লাহ বলেন, আবার ওই পাথরের উপর আঘাত করো, পাথরটা আবার দুই টুকরা হয়ে গেল। আল্লাহ বলেন, পাথরের উপর তুমি আবার আঘাত করো। পাথরের উপর যদি আবার আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরের টুকরা টুকরা হয়ে গেল। আর পাথরের মধ্যে ছোট্ট একটা প্রাণী তার মুখে খাবার নিয়ে বসে আছে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। পাথরটা কয় টুকরা হয়ে গেল? প্রথম আঘাত করলেন দুই টুকরা, দ্বিতীয় আঘাত করলেন দুই টুকরা, তৃতীয় আঘাতে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ছোট্ট একটা ইনসেক্ট, স্মলেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, তার মুখের মধ্যে কি আছে? খাবার। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? সুতরাং ভয়ে না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি বিশ্বাস স্থাপন করতে পারেন, আপনাকে এইভাবেই আপনার কাছে খাবার পৌঁছায়া দিবে, ঠিক কিনা? কারণ আপনি কি খাবেন না খাবেন দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়ে নিয়েছে। সুতরাং আমাদের খাবার নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। দেখেন, মুসা আলাইহিস সালাম এই ঘটনা থেকে তিনি তার বুকের মধ্যে, তার অন্তরের মধ্যে আশা জেগে গেল, ছোট্ট প্রাণীকে যদি আমরা খাবার দিতে পারে, আমার স্ত্রীও নিশ্চিন্তে দেখবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই না দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথম আমাদের বিশ্বাস করা লাগবে। এখন যদি এই বাইশেলের গ্রামের মানুষগুলোকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি না দেখা আল্লাহকে বিশ্বাস করেন, সবাই বলবে হ্যাঁ করি। তো না দেখা আল্লাহকে বিশ্বাস করলে তাহলে মসজিদে কি এই নামাজের সময় মাত্র 1.5 কাতার মানুষ হয়? কথা বলো, এই বাইশেলের গ্রামে কতগুলো মানুষ আছে? কতগুলো? কত ভোটার কত আছে? হাজার হাজার, তাই না? হাজার হাজার মানুষের বাইশেলের গ্রাম আছে। মসজিদ আছে কয়টা? বলেন, মসজিদ আছে কয়টা? তিনটা মসজিদ। মসজিদ তিনটা। এখানকার চিত্র দেখে তো বাকি দুটা মসজিদে কতগুলো মুসল্লি হয় এটা আমরা আইডিয়া করতে পারি, ঠিক কিনা? এই এক কাতারে কতজন হয়? 30 জন। 1.5 কাতারে হয় কত? 15 জন। তাহলে 45 জন। তাহলে বাকি দুটা মসজিদেও তাহলে 45 জন। তাহলে 3 45 কত হয়? 90, 135। আমি সেখানে আরো বাড়তি ধরলাম, 200 লোক ধরলাম। আর বাদ বাকি হাজার হাজার মানুষের মধ্যে 200 লোক এই মসজিদে নামাজে আসে, আর বাদ বাকি আসে না। তারা কি আল্লাহকে বিশ্বাস করলো? তারা কি না দেখে আল্লাহকে বিশ্বাস করলো? করলো না। তার মানে প্রথমই সে কি হলো? ফেল হয়ে গেল। সফল কাম তারা কোশ্চেন কালেও তারা সফল কাম না। কারণ সফল কামে প্রথম আল্লাহ বললেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলো সফল কাম যারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা আল্লাহকে যারা বিশ্বাস করে। আর যারাই বিশ্বাস করে তারাই মসজিদে আসবে। এটাই তো শর্ত ছিল, ঠিক না? তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করলো না। বন্ধুরা আমার, এই মানুষগুলো পৃথিবীর মধ্যে সফল কাম না। প্রকৃত কাফিরকে যদি আপনি কাফের না বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে। আপনি যদি একজনের নাম আব্দুর রহমান, তাকে যদি আপনি বলেন আব্দুর রহমান না বলে যদি অন্য নাম ধরে তাকে ডাকেন, সে রাগ করবে কি করবে না? করবে না? আমার নাম আব্দুর রহমান, আপনি আব্দুর রহমান না বলে কেন আপনি অন্য নাম ধরে ডাকলেন? আপনার মনে বোধহয় কি আপনি কি
পেয়েছেন আমারে নানান রকমের কথা শোনাবে, ঠিক কিনা? তার মানে আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে যারা মসজিদের ভিতরে আসলো না, এই মানুষগুলো পশ্চিমকালেও সফল কাম হতে পারে না। এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ, ঠিক কিনা? এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ। বন্ধুরা আমার, দ্বিতীয় চরিত্র না দেখা আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চরিত্র থাকবে, যারা আল্লাহর এই দুনিয়াতে সফল কাম হতে চায়, মৃত্যুর পরে যারা সফল কাম হতে চায়, দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। কি হলো? ওয়ায়ুকিমুনাস সালাহ। তারা ইকামতে সালাত কায়েম করবে। কি করবে? ইকামতে সালাত কায়েম করবে, ঠিক কিনা? এই কথা না দেখে আল্লাহকে বিশ্বাস করার পরই আল্লাহ বললেন, এবার পৃথিবীর মধ্যে যদি তুমি সফল কাম হতে চাও, তাহলে দ্বিতীয় তোমার চরিত্র থাকবে সালাত কায়েম করা। সালাত কায়েম মানে কি? যে আমি নিজে নামাজ আদায় না করলেও স্ত্রী আদায় করলে হয়ে যায়, ঠিক কিনা? পরিবারে স্ত্রী নামাজ আদায় করে, স্বামী করে না। আবার স্বামী যদি নামাজ আদায় করে, স্ত্রী নামাজ আদায় করেন, আসে না? এরকমের অনেকই আছে। সুতরাং সব রকমের মানুষ এখানে কিন্তু পাওয়া যাইবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ। তোমার কাছে ফিরে যাব, কবরের মালিক তুমি আল্লাহ, মিশনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তাফসীর মাহফিল, এর জন্য শব্দগুলোকে একটু ভেঙে ভেঙে বা এগুলো বোঝানোর দরকার হয়, ঠিক না? এটা তো একদিনের প্রোগ্রাম না, সাপ্তাহিক প্রোগ্রাম। বছর অন্তরে তো একদিন আসা লাগে না, যে বছর হয়তো একদিন আসলাম, সব যেখানে যেখানে পারলাম সেখানে আওড়ায় চলে গেলাম। হুজুর বড় বড় বক্তা, তাই না? যত মারহাবা বেশি দিতে পারবে হুজুর তত বেশি বড় বক্তা, ঠিক কিনা? এরকম। এই জন্য আমরা যেহেতু সাপ্তাহিক আসি, এই জন্য সাপ্তাহিক আসি আমরা পঙ্খানুপঙ্খ রূপে চেষ্টা করবো এই কথাগুলো উপস্থাপন করার জন্য, জানার জন্য। বন্ধুরা আমার, এই সালাত শব্দটি কোন ধাতু থেকে উৎপত্তি হয়েছে, এটা অনেক মতবাদ রয়েছে। কি রয়েছে? অনেক মতভেদ আছে এই সালাতের ব্যাপারে। দেখেন, কারো কারো মতে সালাত তথা রহমত শব্দ থেকে এর উদ্গত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাত শব্দটা কোথায় থেকে হয়েছে? উদ্গত রহমত থেকে। তার মানে যারা এই সালাতে আসে না, তারা কি রহমত পায়? তারা কি পায়? পায় না। আমরা বাহ্যিক চোখে যদিও জানি যে লোকটা দিন দিন কি যে আলাউদ্দিনের প্রদীপ আছে তার কাছে, খালি বড় লোক হতি আছে, লোকটা বড় সফল কাম। আসলে ওর কাছে আলাউদ্দিনের চেরাগ নাই, ওর কাছে শয়তানের চেরাগ, ঠিক না? কারণ রহমত পেতে চাইলে সালাতে আসা লাগবে। সালাতের যে মূল ধাতু, এটা রহমত থেকে উদ্গত হয়েছে কারো কারো মতে। আবার কারো কারো মতে সালাত এটা দোয়া থেকে উদ্গত হয়েছে। কি থেকে? দোয়া। সালাত মানে হলো দোয়া। এরপরে আবার কারো কারো মতে as-সালাত এটা উদ্গত হয়েছে দুটি রব সালাত আদায়ের সময় বদ্ধ হয়, যেটাকে সোজা করার জন্য। এটা নিয়ে অনেক কথা আছে। আবার কারো কারো মতে যে অগ্নিতে প্রবেশ শব্দটা উদ্গত ইবনে কাইয়িম এবং বাদাইল ফাওয়াইদ গ্রন্থে এই সম্পর্কে সোহাইল রহমতুল্লাহ আলাইহি থেকে সুন্দর কথা বর্ণনা করা হয়েছে। তারা বিভিন্ন রকমের মত দিয়েছে যে সালাত শব্দটা কোথায় থেকে উদ্গত হয়েছে। তবে আমরা এতটুকু জানি, সালাত
করা। 7 নাম্বার হলো দরুদ পড়া। কি পড়া? দরুদ পড়া। 8 নাম্বার হলো তাসবিহ পাঠ করা। এই সালাত মানে তাসবিহ পাঠ করা। আমরা তাসবিহ পাঠ করি না, সালাতের মধ্যে পাঠ করি। এরপরে সালাত শব্দের অর্থ হলো মানে সালাত আদায় করা, এর একটা অর্থ। 10তম হলো সুজা করা, এটা বললাম। আর 11তম হলো ফেরেশতার দিক থেকে হলে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা মানে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আমরা পাঠ করি না? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা যে নফসের উপর জুলুম করি, মাপ চাই কার কাছে? আল্লাহর কাছে। এগুলো হলো সালাতের শাব্দিক অর্থ। যারা এই সালাতে আসে না, নামাজ আদায় করে না, এই 11টা পয়েন্ট তাদের উপরে থাকে না। এই 11টার বিপরীত তাদের উপরে বর্তায়, ঠিক না বন্ধুরা? এই যে সালাতের গুরুত্ব, এই সালাতের গুরুত্ব, সালাত যে কি এর গুরুত্ব যদি আমরা উপলব্ধি করি তাহলে সূরা আনকাবুত 29তম সূরা আনকাবুতের 45তম আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি সমস্ত অন্যায় অশ্লীল কর্ম পাপ জগৎ থেকে ফিরে থাকতে চায়, বেঁচে থাকতে চায়, সে মানুষ যেন সালাত আদায় করে। এই সমাজে অনেক আছে মুরব্বীরা, আমার সময় তো মুরব্বী, একটু শোনেন, যারা সালাত আদায় করে না এদেরকে জিজ্ঞেস করে কি বলে, ভাই তুমি নামাজ আদায় করে তোমার যে ঈমান মজবুত, তার সে আমি নামাজ আদায় না করে আমার ঈমান বড় মজবুত, বলেন এই কথা? সমাজে অনেক আছে না? তুমি নামাজ আদায় করে করবা কি? তুমি নামাজ আদায় করো, তুমি আবার ছোটখাটো গুনাহ করো, আমিও নামাজ আদায় করিনি, আমিও গুনাহ করি, তো একই তো পর্যায়ে। এই সালাতের শাব্দিক অর্থের মধ্যে কি ইস্তেগফার করা। আমরা ছোটখাটো যখন গুনাহ করে ফেলি, না বুঝে ওযুর মাধ্যমে গুনাহগুলো ঝরে যায়, বলেন সুবহানাল্লাহ। এরপরেও ওই বৃত্তি পাতলে, মাছের জন্য বৃত্তি পাতে না, একটা বৃত্তি আমরা বৃত্তি বলে, আপনারা কি বলেন? আমরা বলে বৃত্তি, মানে ক্যানালের মধ্যে মাছ ধরার জন্য, আপনারা কি বলেন? হ্যাঁ, বৃত্তি বলেন, তাই না? আমরাও বৃত্তি বলি। তো ওই বৃত্তি থেকে সব মাছ পড়ে, কিছু মাছ চলে যায় না, চলে যাবে। তো বান্দা যখন উজু করে, উজু করার সময় ছোটখাটো গুনাহ চলে যাবে, অন্য কনভার্ট হয়ে যদি চলেও যায়, নামাজের মধ্যে ওই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, কোন মানুষের সগীরা কবিরা গুনাহ কাফারা হয়ে যায় এক জুম্মা থেকে অপর জুম্মা, এবং এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যারা নামাজ আদায় করে, এর মধ্যে যারা নামাজ আদায় করে তাদের কবিরা সগীরা গুনাহ আল্লাহ কাফারা করে দেয়। তার মানে তুমি মনে মনে ভাবতেছো যে হাজি তুমি নামাজ আদায় করে তোমার ঈমান যত মজবুত, আমি নামাজ আদায় না করে বড় মজবুত, এলো পাক্কা মুনাফিক অথবা কাফেরের কথা, ঠিক না? এরা বড় পাক্কা মুনাফিক, এরা পাক্কা কাফের, নাহলে এই কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যই হলো সালাত। সুবহানাল্লাহ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যারা নামাজ আদায় করলো তারা মুসলমান থাকলো, যারা নামাজ আদায় করলো না, সাহাবা তারা মনে করে যে কুফরি করলো, আর যারা কুফরি করে একের পর এক যারা কুফরি করতে থাকে তারা কিন্তু আর মুসলমান থাকে না। এজন্য আমি কিন্তু একসময় বলেছিলাম, অনেক মা বোন ইহুদি
নামাজ আদায় করবেন না, আবার নিজেকে দাবি করবেন আপনি বড় মুসলমান, আবার মারা যাওয়ার পর সবচেয়ে দামি ইমাম সাহেবকে ডেকে নিয়ে বলবে আমার বাবার জানাজা করে। সমাজে যদি এরকম প্রচলন থাকতো যে নামাজ আদায় করবে না, তার জানাজা করা যাবে না, জানাজা যাওয়া যাবে না, ওর জানাজা করা লাগবে বেনামাজিকে দিয়ে। কাকে দিয়ে? বেনামাজিকে দিয়ে। সমাজে যদি এইরকমের প্রচলন থাকতো, এই মাইশে যদি এইরকম থাকতো যে নামাজ যারা আদায় করবে না তাদের জানাজা বেনামাজিকে দিয়ে দেওয়া লাগবে, আমার বিশ্বাস কোনো পরিবার বেনামাজি থাকতো না। ঠিক না? একটা মানুষকে আপনি বেনামাজি দ্বারা জানাজা করেন, দেখেন ওকে দেখে সবাই শিক্ষা গ্রহণ করবে যে নামাজ আদায় না করার যে কি ফল এই সমাজে আমরা পেয়েছি, এই জন্য প্রত্যেকে নামাজ আসবে। ঠিক না? দোষ তো আনেন সমাজে, নামাজ আদায় করবেন, আবার ওই বাসাতে গিয়ে একেবারে বট খুলে দিয়ে পেট করে খেয়ে দিয়ে কুলি করতে করতে আইবার বলবে যা জান্নাতে পাঠিয়ে দিয়েছি। কি বলবে? জান্নাতে পাঠিয়ে দিয়েছি। এমনি কি পিঠ ধরেছে? নামাজ পড়বো কেন? আমার তো কবরে এসে সওয়ালে জবাবই দিয়ে দিবে। আসে না? আসে। বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন প্রিয় সাহাবী। আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা, শুনে নাও, তামাম দুনিয়ার মানুষের কাছে কথাগুলো পৌঁছায়া দাও। কোন মানুষের পাড়ের পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, কোন মানুষের বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, আর এই নদীতে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, এই মানুষের দেহে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, 5 বার যদি গোসল করে কোনো মানুষ, তার দেহে কখনো কোনো রোগ, কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর শরীরে কোনো পাপ থাকতে পারে না। ঠিক না? নামাজ আদায় করবেন না, আবার আপনি পবিত্র হয়ে ঘুরে বেড়াবেন। বাংলাদেশে না, বিদেশি সেন্ট আতর মেরে সুঘ্রাণ বের করে মনে মনে করতেছেন যে না আমি একজন পাক পবিত্র হাজী শরীয়তুল্লাহ হয়ে গেছি। আপনি যে হাজী শরীয়তুল্লাহ না হাজী কুতুবউদ্দিন, না আপনি ওই জামাল আব্দুল নাসের, না ফেরাও, সেটা মরণের পরে কাপাসি যখন গরম হবে তখন ঠিকই বুঝতে পারবেন যে নামাজ আদায় না করার কি পরিণতি। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি দেয় না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাকে না দেখে বিশ্বাস করার পর দ্বিতীয় তোমাদের জন্য সবচেয়ে বড় ইবাদত হলো ওয়া ইউকিমুনাস সালাত, সালাত আদায় করো, নামাজ আদায় করো। বন্ধুরা আমার, একটু জিকির করেন, পানি খেয়ে নিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন, একটু জবানটা খুলে দিন। আমরা এসেছি মাটি থেকে, ফিরে যাব আবার মাটির ঘরে। মাটি যদি হয় জান্নাতি বা বিশ্ব নবীর শাফাআতে, আল্লাহ তাআলা রহমতে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে করেন, প্রশ্নটা পড়ে নিন। মা বোনরা একটা প্রশ্ন পাঠিয়েছে, প্রশ্নটা একটু পড়ে নিন। আপনি একটু জিজ্ঞেস করেন। খুব সুন্দর প্রশ্ন করেছে মা বোনরা। আসলে বর্তমান সময়ে এটা দেখা যায়, অনেক মানুষ এই ব্যাপারে অনেক ধরনের রাগ করে। ইনশাল্লাহ একটু মনে করে দিবেন। হ্যাঁ, মা বোনরা যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা ইনশাল্লাহ শেষের দিকে জানাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এই যে নামাজ, দেখেন সমাজের বাস্তব চিত্র নিয়ে আমি কিছু কথা বলবো।
শুধু হাদিস কোরআন আলোচনা করলেই নয়, সমসাময়িক বিষয় নিয়ে হাদিস কোরআনের আলোকে বলা, এটাই হলো আমাদের জন্য সচেতন, ঠিক কিনা? অনেক পরিবার আছে মেয়ের বিবাহ দিবে, কি দিবে? মেয়ের বিবাহ দিবে। ঘটক যদি আসে জিজ্ঞেস করে যে ছেলের বংশ কেমন, কি জিজ্ঞেস করে? ছেলের বংশ কেমন, ছেলে কি চাকরি করে, কোনো হাই লেভেলের চাকরি করে তো, সরকারি কোনো জব করে তো, পিওন হোক, সরকারি জব করে তো, বেতন কত পায়, আমার মেয়েকে ঢাকায় নিয়ে বসবাস করতে পারবে তো, আমার মেয়ে আবার বাসায় থাকতে অভ্যস্ত না, খুব সব ঢাকার বুকে থাকবে, এজন্য জামাইকে কিন্তু ঢাকায় নিয়ে বসবাস করাতে হবে আমার মেয়েকে, সেখানে ফ্রিজ থাকবে, অনেক কিছু থাকবে, এরকমের কথা বলে না? আছে না? আপনারা ঘটকতালিকে করেছেন? আছেন, ঘটকতালি অনেকেই করেছেন। তার মানে যারা ঘটকালি করে, ঘটক, তাদেরকে কিন্তু এই কথাগুলো একজন মেয়ের বাবা, একজন মেয়ের মা এই কথাগুলো বলে কি বলে না? বলে না? বলে। আবার ছেলের বাবাকে যদি পায়, জিজ্ঞাসাও করে যে ছেলে কি চাকরি করে, কেমন বেতন পায়, এ টু জেড এভরিথিং সব কিছু জিজ্ঞেস করে। একবারের জন্য প্রশ্ন করে না আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কি করে না, ঠিক না? একবারের জন্য মেয়ের বাবা প্রশ্ন তোলে না, আহারে আমি যে সন্তানের সঙ্গে, যে ছেলের সঙ্গে বিবাহ দিব, এই ছেলেটা কোরআনুল কারীম পড়া জানে কি জানে না, এই রকমের প্রশ্ন করে। কোন মেয়ের বিবাহ দিতে গেলে জিজ্ঞেস করে যে ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কি করে না, এরকম জিজ্ঞাসা করে না, প্রশ্ন করে। ছেলেটা কি নিয়মিত কোরআন পাঠ করে, কোরআনুল কারীম পাঠ করে, প্রশ্নই করে না। বন্ধুরা আমার, কোনো কারণে যদি শোনে এই ছেলেটা জামাত ইসলাম করে বা ছাত্র শিবির করে বা ইসলামিক কোনো আন্দোলন করে, বলে না মেয়ের বিবাহ দিতাম না, কারণ ওকে সারা জীবন জেলে থাকা লাগবে। আমি তো নিজেই তার বাস্তব প্রমাণ। আমার স্ত্রী মাশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ একেবারে ঠিক আমার লাইনে চলে এসেছে, কিন্তু প্রথম থেকে একটু ভয় যে তুমি এই জামাত ইসলাম করো, তুমি ইসলামিক আন্দোলন করো, তোমার জীবনে তো নিরাপত্তা নাই, তুমি জেল খেটেছ, আগে যদি জানতাম আমার পরিবার হয়তো বিয়ে দিত কি দিত না, কত রকমের। এখন বুঝতে শিখেছি, এখন জেনেছে যে না, এই জীবন চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমারে গ্রাস করবে। ইউ হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, মৃত্যুর স্বাদ তোমারে নেওয়া লাগবে, ঠিক না? আরে মৃত্যুটা যদি হয় শহীদি মৃত্যু, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, মেয়ের বিবাহ দিবেন, সর্বপ্রথম খোঁজ দিবেন এই ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কি করে না, ঠিক না? এই ছেলেটা কি কোরআনুল কারীম পড়া জানে কি জানে না, ঠিক না? আবার মুখে যদি দাড়ি থাকে তো বিয়ে তো গেল। মেয়েও বলে যে মেয়ে তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, ছেলে আর পাও নাই, বাংলা ভাইয়ের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে, মানে মুখে দাঁড়িয়ে আছে, ও তো বাংলা ভাই, জঙ্গি আছে না? আমার এক পরিচিত বললো যে একটা ভালো ছেলে দেখো তো, মেয়ের বিবাহ দিব, একটা ভালো ছেলে খোঁজে থাকলে আমাকে জানাবা, মেয়েটার বিবাহ দিব। আমি বললাম যে খুব ভালো একটা ছেলে আছে হাতে, সে সব রকম বর্ণনা দেওয়ার পর বললাম তার মুখে কিন্তু সুন্দর দাড়িও আছে। ওমা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মনে করেন মাও কাঁদে, মেয়েও কাঁদে, মা কাঁদা দেখে, মেয়ে কাঁদা দেখে বাবাও কাঁদা শুরু করে দিয়েছে। মাঝে মাঝে আমি ছিল, আমি আবার থেকে দিতে হবে, আমি একটু কান্না করি। কারণটা কি? বলে তুমি আর লোক পাও নাই, তুমি আর ছেলে পাও নাই, একেবারে মুখে দাড়ি দেখে তো মনে হয় জঙ্গি, দাড়ি দেখে তুমি কোনো ক্লিন সেবালা, একেবারে বাংলাদেশে এয়ারপোর্টের মতো একেবারে এইরকম নেট অ্যান্ড ক্লিন ছেলে তুমি পাও নাই। ওই যে
ইসলামে ৭২-এর ইসলামকে পরিবর্তন করে দিয়ে ৭২-এর সংবিধান চেয়েছিল কে যেন? মুরাদ না? টাকলু মুরাদ। এই টাকলু মুরাদের মতো টাক মাথার মতো ক্লিন শেপ পাও নাই? বলো যাক, বিয়ে তো গেল, কান্নাকাটি যাই হোক, ও বাধ্যা। পরবর্তী যখন একটা ক্লিন শেপওয়ালা বিয়ে একটা হলো, হওয়ার পরে কদিন পর দেখছি গুঞ্জন শুরু হয়েছে কি না, ছেলের চরিত্র ভালো না, অমুকের জামাইয়ের চরিত্র কত সুন্দর, মুখে দাড়ি থাকলেও তার চরিত্র কত সুন্দর। আমি বললাম তুমি জামাই নিবা ক্লিন শেপওয়ালা, আর চরিত্র খোঁজো দাড়িওয়ালার মতো? এটা কখনোই হতে পারে না। তুমি নিবা একেবারে গোপ দাড়ি কিছু থাকবে না, এই রকমের ছেলে তুমি চাও, আর চরিত্র চাও দাড়িওয়ালার মতো। এটা কি সম্ভব? সম্ভব নয়। কারণ চরিত্র তারই থাকে যার মুখে রসুলের দাড়ি থাকে, ঠিক কিনা? বন্ধুরা আমার, মা বোনেরা, ও আমার বোনেরা, মাথায় রাখবেন এই দুনিয়াটা দুনিয়া নয়। এই দুনিয়ার জিন্দিগি থেকে আপনাকে চিরস্থায়ী মৃত্যুর পর ওই জগতে যাওয়া লাগবে। সেই জায়গায় যদি আপনি সফল কাম হতে চান, আপনাকে নামাজ কায়েম করা লাগবে। আর আপনি যে মানুষটার সঙ্গী হয়ে যাবেন, এই মানুষটাকেও আপনি নামাজি মানুষ খুঁজে নিবেন, সঙ্গী হিসেবে নিয়ে নিবেন, ঠিক কিনা? আমাদের বর্তমান সমাজের যুবক ভাইরা তো বসিয়ে আছে, কি বলবো, যদিও অ্যাগেনস্টে চলে যায় কথাগুলো। কলেজে চাকরি করি, যা দেখি, আসলে যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, কথাগুলো কান খাড়া করে শুনে নিবা। যে সকল যুবক ভাইরা সম্পর্ক করে, প্রেম করে, রিলেশন করে, এরা কিন্তু কয়েকটা প্রতিষ্ঠানকে ধনী বানায় দেয়, কয়েকটা প্রতিষ্ঠানকে। যেমন সম্পর্ক যদি করে, অন্তত সিম কার্ডের যে মালিক, এই মোবাইল ফোন এলা বড় ধনী হয়ে যায়, ঠিক কিনা? রাত ভোর খালি ফোনে কথা বলে, টাকা কোথায় পায় এই টেনশন আর থাকে না। বাবার কাছে বলে আমার স্কাইপি লাগবে। কি ভাই স্কাইপি? বুঝলে, একটা রসিদ থাকে না, এই অভিজ্ঞতা তো আমার আছে, কারণ আমি তো কলেজে চাকরি করি, হাই স্কুলেও চাকরি করি, আমি তো জানি এই ছেলে মেয়েরা কিভাবে বাবা মার কাছে পকেট কাটে। বলে বাবা স্কাইপি লাগবে। স্কাইপি মানে আকাশ ফি। বাবা তো বোঝে না স্কাইপি কি, কয় টাকা? 200 টাকা হলে চলবে। এরপরে কিছুদিন পরে ওই টাকা যখন শেষ, মোবাইলে খরচ করতে করতে যখন শেষ, বাবা রোড ফি লাগবে। কি ফি? রোড ফি। বাবা রোড ফি তো আর বোঝে না, রোড ফি কি, কয় টাকা লাগবে? বান্ধবী যেহেতু অর্ডার বলছে আজকে হোটেলে খাওয়া লাগবে, হোটেলে না খাওয়ালে তো আবার সম্পর্ক থাকবে না। এখন হোটেলে খাওয়াতে গেলে তো 100 টাকা মিনিমাম লাগবেই। দেখা গেল রোড ফির জন্য 100 টাকা দিল, হোটেল আবার বড় লোক হয়ে যায়, ঠিক কিনা? ফাস্ট ফুডের দোকানে গেলে মাঝে মাঝে ঘিরে রাখে, ওইসা কাজ দিয়ে সুন্দর করে ঘিরে রাখে, ও তাকালি বোঝা যায় যে কপত কপতি বসে এই খাওয়া দাওয়া করতেছে, আছে না? হয়তো এই সমস্পুরে নাই, কিন্তু হয়তো আমাদের জেলাতে পাওয়া যায়, বা ঢাকা বা অন্যান্য জেলাতে পাওয়া যায়। সমস্পুরের মানুষগুলো খুব ভালো মানুষ, ঠিক কিনা? সমস্পুরের সব যুবক ভাইরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি এই সমস্পুরের যুবক ভাইদের চরিত্র, এক একজনের চরিত্র উমারের মতো করে দিক, বলেন আমিন। হাসান হুসাইনের মতো করে দিক, বলেন আমিন। এই সমস্পুরের মা বোনদের চরিত্র আমাদের আয়েশার মতো করে দিক, বলেন আমিন। আর একটা বড় লোক হয়ে যায়, যখন ছেঁকা খায় তখন সিগারেট কোম্পানি বড় লোক হয়ে যায়। কি কোম্পানি? সিগারেট আর বিড়ি, গোল্ডির। কারণ ছেঁকা খেয়েছে, এখন কি করবে? এই সিগারেট আর বিড়ি ছাড়া তার জীবনে কিছুই সঙ্গী না। কথা কি মিথ্যা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সুসংবাদ দিতেছে, এক জায়গায় নয়, কুরআনুল কারীমের সূরা 51তম সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জারিয়াত বললেন, মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও যুবক শোনো, ও যুবতী মেয়েরা শোনো, আমি অবশ্যই পৃথিবীতে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ! কি তৈরি করেছি? জোড়াই জোড়াই। আমি জোড়া জোড়াই তৈরি করেছি। নর যেখানে তৈরি করেছি, নারীও তৈরি করেছি। যেখানে মেয়েকে তৈরি করেছি, পুরুষও তৈরি করেছি। একই কথা আল্লাহ এক জায়গায় বলেন না।
ওই নাজিয়াতের পরে সূরা তুরের পরে আবার আছে 53তম সূরা, আমার মনে আসতেছে না, ওখানেও কিন্তু আল্লাহ বলেছে যে আমি নারী পুরুষ উভয়কেই দুনিয়াতে তৈরি করেছি, সুতরাং টেনশনের কিছু নয়, আল্লাহ আপনার জন্য একটা ফিক্সড করে রেখেই দিয়েছেন, ঠিক না? আবার যে সকল যুবতী বোনেরা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, আপনাদের জন্য আল্লাহ একজন যুবককে ঠিকই তৈরি করে রেখে দিয়েছেন, ঠিক না? শুধু দরকার ধৈর্যের, ঠিক না? ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে সবচেয়ে বেশি ভালোবাসে। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সফল কাম হওয়ার জন্য 21টা যে চরিত্র, প্রথম চরিত্র হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করা লাগবে। 2 নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাত, আর সালাত কায়েম করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। 21টা চরিত্রের মধ্যে 2টা ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো, আর বেশি বলবো না, সময় পাবো না। বন্ধুরা আমার, এই সালাত আদায় যদি আমরা ঠিক মতো না করতে পারি তাহলে আমাদের জীবনটা কিন্তু পরিপূর্ণ হবে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী, রাসূলের খুব কাছের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী নিয়ে গেলেন, আবু যর এদিকে আসো। শীতের সময় একটা গাছের তলায় দিয়ে পাতাগুলো শুকনো, বিশ্বনবী গাছটা একটু ঝাঁকি দিলেন, আর ঝাঁকি দিবার কারণে গাছের পাতাগুলো, শুকনো পাতাগুলো ঝরঝর ঝরঝর করে মাটিতে পড়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আবু যর, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার জীবন থেকে এই রকমের গুনাহ ঝরঝর করে ঝরে যায়। সুবহানাল্লাহ। বুঝা গেল? শীতের সময় দেখেন না বৃক্ষগুলো, গাছগুলো, পাতাগুলো শুকিয়ে যায় না? শুকিয়ে যায়, একটু নাড়া দিলেই পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আবু যর, কোন মানুষ 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আহা, ওযুর সময় তার ওযুর পানিতে গুনাহগুলো ঝরে যায়। ছোটখাটো যদি আর থেকেও থাকে, নামাজের পর, নামাজের মধ্যে বান্দার এই গুনাহগুলো ঝরতেই থাকে, ঝরতেই থাকে, ঝরতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ পড়লে লাভ না পড়লে লাভ? কত ন্যাংরা, খুঁড়া, বুবা, টেরা, চলতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই যে সমসপুরে বাজারের মসজিদে রুস্তম নামে একজন নাম আছে না, বুঝুন, রুস্তম, একটু মোটা করে, ওর মেয়েটা MBBS ডাক্তার। দেখবেন এই মসজিদের একটু অপোজিটে দুতলা, ওই যে প্রাইমারি স্কুল আছে না, প্রাইমারি স্কুলের অপোজিটে এই 2তলা 3তলা বাসায় থাকে। এই মানুষটা উপর তলা থেকে চোখে দেখে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে জামাতের সঙ্গে। সুবহানাল্লাহ বলে। ফজরের সময় যদিও এক দিন হয়তো আমাদের দেরি হয়ে যায়, কিন্তু এই মানুষটাকে আমি দেখলাম না যে ফজর কখনো কামাই দিয়েছে, লোকটা দেখতে পায় না। আইডিয়া করে যখন মসজিদের ঠিক কিনারায় চলে যায়, একজন মানুষ তাকে ধরে একেবারে সামনের কাতারে বসায় দেয়। আমার এই 3 বছরের জিন্দিগিতে, আমি যে সমস্ত 3 বছর আসা হলো, এই 3 বছর আমি দেখতেছি এই মানুষটা অন্ধ মানুষ, 1 ওয়াক্ত নামাজ সেই জামাত ছাড়া পড়ে না, এরও আমার চোখে বাজেনি। সব সময় জামাতে নামাজ আদায় করে। একজন অন্ধ মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে আপনার আল্লাহ চোখ দিয়েছে, আপনার দৃষ্টিশক্তি দিয়েছে, আপনার কলব দিয়েছে, আপনার শ্রবণ শক্তি দিয়েছে, আপনি কেন নামাজ আদায় করেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক, কান খাড়া করে শুনে রাখুন মা বোনেরা, বাবা আজিরা শুনে রাখুন। সূরা মুলক 67তম সূরা মুলকের 23তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ বললেন, নবী আপনি জানিয়ে দিন, আমি মানুষগুলোকে তৈরি করেছি, 3টা মহামূল্যবান অঙ্গ দিয়েছি। আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, আর দিয়েছি অন্তঃকরণ। কেন দিয়েছি? মানুষ এই দেখে দেখে তুমি মসজিদে আসবা, নামাজ আদায় করবা, কোন কারণে যদি তুমি নামাজ আদায় না করো, মাথায় রেখো, কুল আরওয়াইতুম ইন আখাযাল্লাহু সামআকুম
ইলাহুন গায়রুল্লাহি বিহি। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি যদি তোমার শ্রবণ শক্তি কেড়ে নিই, তোমার দৃষ্টি শক্তি যদি আমি কেড়ে নিই, আর তোমার অন্তঃকরণ যদি আমি মোহর করে দিই, বলো মান ইলাহুন গায়রুল্লাহি বিহি, আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমাদেরকে এগুলো ফিরাইয়া দিবে? কেউ আছে? আপনাকে চোখ দিয়েছে, দেখে দেখে নামাজ আসবেন। ও মা, দেখে দেখে নামাজ তো দূরের কথা, চলে যায় পরিমণিকে দেখতে, ঠিক কিনা? ও দেখে দেখে আপনি যে কোরআনের ময়দানে আসবেন, এখানে না এসে চলে যান ওই নর্তকী মমতাজের কনসার্টে, ঠিক কিনা? এই চোখ যদি আল্লাহ কেড়ে নেয়, আপনার কোন বাবা কোন ইলা আপনাকে দিবে? আল্লাহ চ্যালেঞ্জ দিলেন। এরপরেও যদি মানুষগুলো সংশোধন না হয়, আল্লাহ থ্রেট দিলেন। আল্লাহ বলেন, আমি এই অঙ্গগুলো দিলাম, আমি থ্রেট দিলাম। থ্রেট দেওয়ার পরেও আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি কলব দিলাম, এই কলব দিয়ে এগুলো চিন্তা করলো না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিলাম, চোখ দিয়ে তাকালো না, দেখলো না। এই নাজ নিয়ামত দেখে বলিল আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করলো না। ওয়ালা হুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি শ্রবণ শক্তি দিলাম, কান দিলাম, এইগুলো দেবার পরেও যারা আযান শুনলো না, কোরআনের কথাগুলো শুনলো না, মমতাদের গান শুনলো, শয়তানের যত কারবার আছে এগুলো শুনলো, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো পশু, এরা হলো গবাদি পশু। শুধু গবাদি পশু তাই নয়, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং এরা শুধু গবাদি পশু নয়, বরং গবাদি পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণী, ঠিক না? বুঝেছেন? শুধু চোখ দিয়েছে বলে এই নয় যে তাকিয়ে তাকিয়ে আজিজ বিড়ি না গোল্ড লিপ না এটি পাতার বিড়ি দেখবেন, তা নয়। আপনার ঠোঁট দিয়েছে বলে এই নয় যে এই ঠোঁট দিয়ে শুধু পান চাবাবেন আর সিগারেট ধরে টানবেন, এর জন্য ঠোঁট দেয় না। অন্তঃকরণ দিয়েছে এজন্য নয় যে শুধু ঘুষ খাবেন, সুদ খাবেন, অন্যায় পথে চলবেন, বেহায়াপনা করবেন, এজন্য অন্তঃকরণ দেয় না। যা দিয়েছে এগুলো যদি সঠিকভাবে উপলব্ধি না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আল বাকারা ৭০তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ডাক দিয়ে বললেন, চূড়ান্ত পর্যায়ে আমি ওই মানুষটার চোখের উপরে প্রাচীর দিয়ে দিই, কর্ণের মধ্যে সীসা ঢেলে দিই, আর অন্তঃকরণের উপর আমি একেবারে সিলগালা মেরে দিই। আর এই সিলগালা প্রাচীর দেওয়া চোখের উপর আবরণ ফেলাই মানুষগুলোকে পরিণামে আল্লাহ বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ এই ধরনের মানুষগুলোকে তৈরি করেছি জাহান্নামের কীট পতঙ্গ করে, জাহান্নামের লাকড়ি বানানোর জন্য তৈরি করেছি, জাহান্নামে বানানোর জন্য এদিকে তৈরি করেছি। কারণ আমি এই তিনটা জিনিস দিয়েছি আর এটা নিয়ে উপলব্ধি করে না, সুতরাং এদের জান্নাতীদের হবে না, বরং এরা থাকবে কি জাহান্নামের মধ্যে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বললেন এই জাহান্নামের সঙ্গে হবে পাথর। এরা তো জাহান্নামে যাবে আর এদের সঙ্গে হবে পাথর, কষ্টটা আরো বেড়ে যাবে। পাথর যখন গরম হয়ে যায়, মানুষের সংস্পর্শে যখন আছে, তখন শাস্তিটা অত্যাধিক হয়ে যায়। বন্ধুরা আমার, এজন্যই আমাদেরকে মাথায় রাখা লাগবে। আমি অনেক পা নাই, এক পা আছে, এক পা নাই। এক জায়গায় প্রোগ্রামে গেলাম, এই অনেক দূরে কুমারখালীর ওইদিকে গেলাম প্রোগ্রামে এই গত বছরে, সেখানে গিয়ে দেখলাম একজনের পাই নাই, অথচ মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে, ৫ ওয়াক্ত নামাজ ও বেচারা পালন করে, আদায় করে। সুবহানাল্লাহ বলে। যার একটা পা নাই, এক পা দিয়ে এসে মসজিদ আবাদ করে, চাষবাস করে, আবার তাকে মসজিদের ক্যাশিয়ার বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যারা মাঠে কাজ করে তাদের কি বলে? কৃষক। যারা ব্যবসা করে তাদের কি বলে? ব্যবসায়ী। আর যারা মসজিদে চাষবাস করে তাদের কি বলে? মুসল্লি।
আপনি মসজিদ চাষবাস করবেন, আপনি মুসলমান হয়ে থাকবেন। আপনি আপনি মুসলমান না, কবে কবে ইহুদি কাফের হয়ে গেছেন আর মা বোনদের সঙ্গে সংসার করেন। আল্লাহর ওই দিনই আপনাদেরকে প্রকাশ করে দিবে এই সালাত আদায় না করার কারণে আপনাদের কি পরিণতি হয়েছে। বন্ধুরা আমার, এই দেখবেন অনেকেই আমার চোখে বাদে, আমি সংস্কৃতি যখন এই মসজিদে নামাজ পড়তেছি, অনেকে মাথায় টুপি দিয়ে বসে থাকে, অনেক দোকানদার দোকান খুলে বসে থাকে, মাথায় টুপি দিয়ে থাকে, অথচ নামাজে যায় না। আমি স্পষ্ট আসরের নামাজ মাগরিবের নামাজ পড়ে যায়, টুপি মাথায় দিয়ে বসে থাকে, নামাজ কখন আদায় করে? দেখবেন এক শ্রেণীর মানুষের মাথায় টুপি কিন্তু সরে না। এই টুপি দিয়ে দেখবেন আলুর দোকানে আলু বিক্রি করে, মাঠেও কাজ করে, সব কাজ করে। এদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই মাথায় তোমার টুপি, এই টুপি থাকে তুমি নামাজ আদায় করো না, কারণটা কি? বলে, ভাই এই টুপি কিন্তু আমার নামাজের টুপি না, এই টুপি হলো আমার কাস্টমার টুপি। এই টুপি কি টুপি? কাস্টমারের জন্য টুপি। বন্ধুরা আমার, আমরা মাথায় টুপি কাস্টমার আদায়ের জন্য দিব না, আমরা মাথায় টুপি কাস্টমার সংগ্রহের জন্য দিব না, আমরা মাথায় টুপি মানুষকে বোঝানোর জন্য দিব না, আমরা মাথায় টুপি দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা? এরপরেও মাইশেলে গ্রামের প্রত্যেকটা মানুষের আমি আমার দোকানে হাত করজোর করে অনুরোধ করব, সম্মানিত বাবাজিরা, বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, এই বয়স দেখতে দেখতে আপনার যৌবন চলে যাবে। আমিও কিন্তু ছোট্ট ছিলাম, দেখতে দেখতে আপনাদের মতো যৌবনের মানুষ আমিও ছিলাম, এখনো যুবকই আছি, বয়স কিন্তু বেশি হয় না, কিন্তু আস্তে আস্তে যুবক থেকে পরিণত হতে হতে বৃদ্ধের দিকে যাচ্ছি। না জানি কখন ডাক চলে আসবে, আর আমার জন্য বাঁশ বাগানের ওই বাঁশে কোন বাঁশ যে বরাদ্দ হয়ে আছে আর কোন যে বড়ই পাতা বরাদ্দ হয়ে আছে আমরা কিন্তু জানি না। বড়ই পাতা আমাদের জন্য রেডি, বাঁশ আমাদের জন্য রেডি, আমাদের জন্য জমিনটা রেডি, কোদাল রেডি, শাবল রেডি, আমাদের জন্য সব কিছু রেডি। শুধু ডাক আসবে মালিকের পক্ষ থেকে, এখান থেকে চলে যাওয়া লাগবে ওই মাটির গহীন কবরে, ঠিক কিনা? এজন্য আমরা সময় থাকতে সাধন করা লাগবে। আমি সম্মানিত সকল মাইশেলে গ্রামের সকল বন্ধু, সকল অভিভাবক, সকলকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব যে পৃথিবীর মধ্যে যদি সফলকাম হতে চান, সূরা আল বাকারার ৫ম আয়াতে আল্লাহ বললেন, উলাইকা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি পৃথিবীর মধ্যে এবং আখিরাতে সফলকাম আপনারা হতে চান, এই ২১টা চরিত্রের মধ্যে প্রথম চরিত্র না দেখে আল্লাহকে বিশ্বাস করা, এটা আমরা বিশ্বাস করেছি, কলেমা পাঠ করেছি। দ্বিতীয় হলো সালাত আদায় করা। ইনশাআল্লাহ আগামী দিনে এইভাবে পর্যায়ক্রমে ২১টা চরিত্র কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। শুধু এই আয়াতের মধ্যে যে সবগুলো আছে তা নয়, কোরআনুল কারীমে আমি অসংখ্য জায়গায় গবেষণা করে বের করে এই চরিত্রগুলো আমি খুঁজে পেয়েছি, যেগুলোতে প্রত্যেকটা ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মুফলিহুন অথবা আল ফাইজুন, এই কথাটা বলেছে। সুতরাং এই ২১টা চরিত্র যদি কেউ ধারণ করতে পারে, আল্লাহি, আল্লাহর কসম, ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার মা বোনরা প্রশ্ন করেছে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন মসজিদে যায়, বিশেষ করে মসজিদের অনেক মুসল্লিরা, বড় বড় মুসল্লিরা এই বাচ্চাদের উপর ক্ষিপ্ত হয়, বাচ্চাদের উপর রাগবাগ করে, চেঁচামেচি করে, এই জন্য রাগবাগ করে। আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব কষ্টের জায়গা যে মসজিদে বাচ্চারা যখন আসে, অনেক মানুষ না জেনে এদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, অনেককে ধরে পিটায়ও, আমি নিজে দেখেছি, পিটাতে দেখেছি। এটা খুবই গর্হিত কাজ। এই মসজিদে আজ কেন মুসল্লি নাই? এই মসজিদে মুসল্লি না থাকার একটাই কারণ, ছোটকালে তারা অভ্যস্ত ছিল না, ছোটকালে তারা অভ্যস্ত ছিল না। বাচ্চারা অনুকরণ প্রিয়। আমার ছোট্ট দুটা মেয়ে, আমি যা করি ওরা সেটাই অনুকরণ করার চেষ্টা করে, আমি লক্ষ্য করেছি। আমি বাড়িতে যখন প্র্যাকটিস করি, বাসায় কোরআন তিলাওয়াত করি, ওরাও প্র্যাকটিস করে দেখি, চেষ্টা করে। আমি যখন ইংলিশে কথা বলি, ওরা তখন ইংলিশে বলার চেষ্টা করে, যদিও না পারি। এই যে অনুকরণ প্রিয়, বাচ্চাদেরকে যদি আপনি মসজিদ থেকে তাড়িয়ে দেন, বাচ্চাদেরকে যদি আপনি তীক্ষ্ণ কথা বলেন, ক্ষিপ্ত কথা বলেন, এই বাচ্চা সারা জীবন মনে রাখবে যে মসজিদ মনে হয় এরকম একটা ভয়ঙ্কর জায়গা, এই মসজিদ মনে হয় একটা রাক্ষসীদের জায়গা, এই মসজিদ মনে হয় ওই রকম বদমেজাজি মানুষের জায়গা, ঠিক কিনা? এই কাজ কখনোই করবেন না। বিদেশে লিখায় থাকে
যে মসজিদে নামাজরত অবস্থায় যদি বাচ্চাদের কিচিরমিচির শব্দ না হয় তাহলে পরবর্তী প্রজন্মের জন্য ভয়ঙ্কর অবস্থা আসতেছে। মাথায় রাখবেন। অনেক দেশে আছে বাচ্চারা যদি 40 দিন একাধারে নামাজ আদায় করে তাদের একটা সাইকেল কিনে দেয়। বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে যে 40 দিন যদি একাধারে নামাজ আদায় করে এমনি তো মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে যাবে এবং তাদেরকে একটা সাইকেল পর্যন্ত কিনে দেয়। আল্লাহ রসুল নামাজ আদায় করতেন, হাসান হুসাইন একজন পিঠের উপরে একজন মাথার উপরে বসে ঘোড়া বানাতেন। তারা কি শুধু চুপ করে বসে ঘোড়া বানাতেন না কথা বলতেন? কথা বলতেন না। একবার পিঠে থেকে নামানোর চেষ্টা করতেছিলেন। আল্লাহ বললেন, রসুল আমার দোস্ত, আমার খুব ভালো লাগতেছে, এই দৃশ্যটা আমার খুব পছন্দ, খবরদার আপনার কলিজার টুকরাদেরকে আপনি পিঠ থেকে নামাবে না। জামাতে নামাজরত অবস্থায় হয়তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পিঠের উপর চড়ে ঘোড়া বানাইছে। সাহাবীরা সাক্ষ্য, সাহাবীরা প্রত্যক্ষ। তা আপনার তো পিঠে চড়ে না, বাচ্চারা দরাদরি করে, একটু কথা বলে, এটা আপনার কিসের সমস্যা? আপনি তো এমন নামাজ আদায় করেন সূরার অর্থ জানেন না, আপনার ডিস্টার্ব হয় না? আপনার ডিস্টার্ব হয়? সূরা ফাতিহা যদি তেলাওয়াত করতে বলা হয় আপনি তো ঠিক মতো বলতে পারবেন না, অর্থ তো দূরের কথা। আর এই বাচ্চাদের আপনার খুব ডিস্টার্ব হয়, এটা মেনে নেওয়া যায় না। এজন্য আমি অস্ত্রমাইশের গ্রামের সকলকে বলতে চাই, এই ধরনের গর্হিত কাজ করবেন না। বাচ্চারা যত বেশি মসজিদমুখী হবে আপনার সমাজ তত বেশি জিনামুক্ত হবে, তত বেশি বেহায়াপনামুক্ত হবে, তত বেশি বিদআতমুক্ত হবে, তত বেশি গুনাহমুক্ত হবে। ঠিক কিনা? আপনি বাচ্চাদেরকে নামাজমুখী করাবেন, বাচ্চাদেরকে ইবাদত বন্দেগীমুখী করাবেন, বাচ্চাদেরকে বেশি বেশি করে মসজিদের দিকে নিয়ে আসবেন। দেখবেন এই বাচ্চাগুলো পরবর্তী সময়ে নামাজ কিভাবে পড়তে হয় তারা শিখে যাবে। ঠিক কিনা? তারা রুকু কিভাবে করতে হয় শিখে যাবে, সিজদা কিভাবে দিতে হয় শিখে যাবে। প্র্যাকটিক্যাল দেখানো লাগবে না। বুঝতে পারছেন? এই জন্য মা বোনরা যে প্রশ্নটা করেছে আসলে মনের আক্ষেপ থেকে করেছে। এরকম ঘটনা শুধু এখানে ঘটে তা নয়, অনেক জায়গায় ঘটে। আমি অনুরোধ করব এই ধরনের কাজ যারা করবে আপনাকে কিন্তু জবাবদিহি করা লাগবে আল্লাহর দরবারে। আল্লাহ রসুলের কাছে একজন বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক বাচ্চা, আমি কখনো চুমা দিইনি, অনেকগুলো বাচ্চা, কিন্তু আমি তো কখনো চুমা দিইনি, কিন্তু আপনি তো আপনার কলিজার টুকরাকে চুমা দিচ্ছেন। আল্লাহ রসুল বললেন, তোমার কলবের মধ্যে ময় আয়তো না, তোমার অন্তরের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে তুমি মহব্বতই নাই, তো তুমি চুমা দিবা কি? কারণ তোমার হৃদয়ের মধ্যে যদি মহব্বত থাকতো, তোমার কলবের মধ্যে যদি ভালোবাসা থাকতো, তুমি বাচ্চাদেরকে ঠিকই চুমা দিতে। এজন্য আমরা বাচ্চারা কমলমতি, খুব কমলমতি, জুম্মার দিনে বেশি আর তারা আসে। তারা জানে যে জুম্মার দিনে হয়তো একটু সিন্নি পাওয়া যায়, একটু কোরমা পাওয়া যায়, একটু হয়তো ওই মিষ্টি পাওয়া যায়, একটা বিস্কিট পাওয়া যায়, সর্বপ্রথম মেয়েদেরকে দেন। কিন্তু দেখা যায় মুসল্লিরা মারামারি শুরু করে দেয়। বাচ্চারা পাবেন কে? মুসল্লিরা মারামারি। আমার এক মসজিদে দেখছি যে মারামারি মানে কি, হাতাহাতি শুরু হবে এরকম অবস্থায়। আমি বললাম যে একটু দাঁড়ান, কি অবস্থা? মানে একটা জিলেপি কম হয়েছে। কি হয়েছে? জিলেপি পেয়েছে ঠিকই, কিন্তু একজন দুইটা বেশি, একটা বেশি পেয়েছে, ও একটা কম পেয়েছে। এই হলো রাগ যে আমি একটা কম কেন পেলাম। আরে বাপরে বাপ, একে মসজিদে দাঁড়িয়ে পাল্লা আছে যে আপনাকে মেপে মেপে হাফ কেজি করে দিবে। এটা বাচ্চাদের হক, আগে বাচ্চাদেরকে দিবে, বাচ্চাদেরকে দেবার পর বাঁচলে মুসল্লিদেরকে দিবে। বাচ্চারা খাবে, মসজিদমুখী বেশি বেশি হবে, আপনাদের সমাজ তত বেশি রহমতে বরকতে ভরে যাবে। আজ আপনার সন্তান কেন নামাজ আদায় করে না? আপনার স্বামী কেন নামাজ আদায় করে না? আপনার গোয়ালের গরু মসজিদে ঢুকে যায়, কিন্তু আপনার পরিবারের মুসল্লি মসজিদে ঢোকে না, ঢোকে না। ও আবুলা এই জন্য মসজিদে ঢোকে, আর ও তো বোঝে এই জন্য মসজিদে ঢোকে না। এই জন্য সম্মানিত এলাকাবাসী, এই কাজগুলো আমরা বিরত থাকবো, হাদিস কোরআন সঠিকভাবে জানবো, এরপরে আমরা এই কাজগুলো করবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকেই যে কথা বলেন ছেলেবেলের কথা, ছেলেবেলের বাপ দাদারা আসে না, নামাজ পড়তে থাকি, মানে এতে কোনো নামাজের ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এটা আপনার জন্য রহমত। আপনি মনে মনে ভাববেন যে যাক আলহামদুলিল্লাহ, এই প্রজন্মটা নামাজের জন্য এসেছে। ওর বাপ আসেনি এই কারণে, যে ছোটকালে তো আসেনি, ও তো মসজিদ থেকে ছোটকালে হয়নি, তো বাপ কি করে আসবে? আমার ছেলে আমি সাথে করে নিয়ে কাছে বসাই, আর এবার আদ্য পড়ে, আর ও তো বসবে না। বাচ্চারা যদি বসবি তাহলে নাম হলো বাচ্চা কেন?
বাচ্চা যদি বসবে তাহলে ওর নাম বাচ্চা কেন? ও নাম তো যুবক হতো, ও নাম তো বৃদ্ধ হতো। ও তো বাচ্চা এই জন্যই যে সে বাচ্চা। ও আপনার পাশ দিয়ে কোনো আপনার মাথার উপরে যদি প্রসাব করে দেয় কোনো টেনশন নাই। এক ইহুদি মসজিদের মধ্যে প্রসাব করে দিয়েছে। আল্লাহ রাসূলের ছাত্র উমার তো মানে হাত ঘোটানো শুরু করে দিয়েছে, মানে একেবারে ঝাড়বে, এমন ঝাড়বে। বেটা ইহুদি, তুমি আমার মসজিদে নববীতে রাসূলের মসজিদে এসে তুমি প্রসাব করো, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছে। আল্লাহ রাসূল ভাব বুঝতে পেরেছে এ তো উমার তো মানে শেষ করে ফেলবে। আল্লাহ রাসূল বলছে মা থামো, ওরে ঠিক মতো প্রসাব করতে দাও, আগে ঠিক মতো প্রসাব করে নি, একেবারে ঝেড়ে ঝুড়ে ক্লিন হয়ে নি। যখন একটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সমস্ত প্রসাব যখন ক্লিন করলেন, পরিষ্কার হয়ে গেল, তার প্রসাব যখন ক্লিন হয়ে গেল, একেবারে ঝেড়ে যখন শেষ করে ফেলেন, রাসূলটাকে ডাকলেন, ডেকে বললেন এটা আমাদের ইবাদতখানা, এটা এই জায়গাটা আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তোমরা যেমন তোমাদের ইবাদতখানায় পবিত্র রাখো, ওখানে ইবাদত করো, আমরাও কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইবাদত করার জন্য আমরা পবিত্র রাখি। কারণ ইহুদি পরীক্ষা করার জন্য যে ইনি কি মহামানব না কর্কশ ভাষা, মসজিদে প্রসাব করলে কি আমাকে মারবে নাকি দেখবে, এটাই পরীক্ষা করার জন্য। রাসূলের এই মহানুভবতা, রাসূলের এই ক্ষমা, এই দূরদর্শিতা দেখে ইহুদি বললেন নবীজি আপনি এখন আমার কলেমা পড়ান, কারণ আপনি এই যুগের তামাম যুগের আপনি সেরা নবী, আপনি রহমাতাল লিল আলামিন। আমার বুঝতে বাকি না, বুঝতে পেরেছেন? এজন্য আমরা এই ধরনের আচরণ করব না। আল্লাহ আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার কালামুল্লাহ থেকে, রাসূলের সুন্নাহ থেকে কথা হয়েছে, মা বোনদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আলোচনার মধ্যে যদি কোনো ভুল থাকে, ভ্রান্তি থাকে, আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আজকের আলোচনা আমরা যা কিছু করেছি তার প্রতিদানটুকু তুমি আমাদের যা কিছু দাও লক্ষ কোটি গুণ বাড়ায়া দিয়ে বিশ্বনবীর মুবারকে তুমি পৌঁছায়া দাও। বাবা আদম, মা হাওয়া থেকে শুরু করে যত নবী রাসূল এই দুনিয়ার বুক থেকে চলে গেছে, প্রত্যেকটি কবরে তুমি রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ, যত ইমানদার সামান্যতম ইমান নিয়ে যারা গহীন কবরে শুয়ে আছে, প্রত্যেকটা ইমানদারদের রূহ মুবারকে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ, অনেক মা হাত তুলেছে, বোনেরা হাত তুলেছে, অনেকের বাবা নাই, মা নাই, বাবা মা উভয় নাই, আমরাও হাত তুলেছি, আমাদের অনেকের বাবা নাই, মা নাই, বাবা মা উভয় নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আল্লাহ দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কত আত্মীয় পরিজন, পরমাত্মীয়, আল্লাহ রক্তের সম্পর্কের আত্মীয়, দূর আত্মীয়, নিকট আত্মীয়, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, আল্লাহ প্রত্যেককে তুমি ক্ষমা করে দিয়ে কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। তাকায়া দেখো তোমার কোরআনের ময়দানে ছোট্ট ছোট্ট যুবক ভাইরা হাত তুলেছে। আল্লাহ, মধ্যবয়সী যুবক ভাইরা হাত তুলেছে। এই যুবক ভাইগুলোকে তুমি হযরত হাসান হোসাইনের মতো চরিত্রবান বানায়া দাও। আল্লাহ, আবু বকরের মতো নম্র ভদ্র স্বভাবের মানুষ বানায়া দাও। ইয়া রাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চিত্তের অধিকারী বানায়া দাও। আল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি কমল হৃদয়ের মানুষ বানায়া দাও, অতি লজ্জাশীল মানুষ বানায়া দাও। ইয়া রাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তুমি উত্তম বিচারক হিসেবে কবুল করে নাও। ইয়া রাব, দাড়ি পাকা চুল পাকা পত্র মসজিদের ইমাম খতিব হাত তুলেছে। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সকলকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আজকের এই আলোচনার ওসিলায় প্রত্যেককে জান্নাতের ফরমান জারি করে দিও। আল্লাহ, পুরো বাংলাদেশের জন্য দোয়া করি, এই বাংলার জমিনটাকে তুমি কোরআনের রাষ্ট্র বানায়া দাও। আল্লাহ, কোরআনের রাষ্ট্র, কোরআনের হুকুম তুমি জারি করে দিয়ে
ইসলামের পতাকা পুরো বাংলার জমিনে পথ করে ওড়ার সুযোগ দিয়ে দাও। আল্লাহ, মৃত্যুর পূর্বে আমরা চোখে দেখে যেতে চাই এই কোরআনের বাংলাদেশ কেমন হয়, কোরআনের রাষ্ট্র কেমন হয়, মানুষগুলো কেমন সুখ পায়, কেমন শান্তি পায়, মানুষগুলো কেমন ন্যায় পায়, সাম্য পায়, আদল পায়, মানুষগুলো কেমন গুনাহমুক্ত থাকে, অশ্লীলতা মুক্ত থাকে, সুদমুক্ত পরিহার করে জাকাত ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা হয়। আল্লাহ, তোমার এই কোরআনের সৌন্দর্য পুরো বাংলার জমিনে তুমি কবুল করে নাও। আল্লাহ, বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আল্লাহ এই বাংলার জমিন থেকে কাফেররা, আল্লাহ বেধর্মীরা, আল্লাহ মুসলমান নামক মুনাফিকরা যাদেরকে শহীদ করে দিয়েছে, জীবনখানা পর্যন্ত নিয়ে নিয়েছে, কাউকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, কারোর বুকের উপর গুলি চালিয়েছে। আল্লাহ, বাংলার জমিনে যারাই প্রাণ দিয়েছে তোমার ভালোবাসার জন্য, কোরআনের জন্য, প্রত্যেককে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, পুরো পৃথিবীর ময়দানে কাফেররা মাথা ছাড়া দিয়ে মুসলিম জাতিকে নিধন করার চেষ্টা করতেছে, ইসলামকে দুনিয়ার বুক থেকে ফু দিয়ে নিভিয়ে দেবার জন্য চেষ্টা করতেছে। তুমি দয়া করে মায়া করে পুরো পৃথিবীর মুসলিম মানুষগুলোকে কাফেরদের উপর বিজয় করে দাও। মা বোনদের রোগ বালা থাকলে দূর করে দাও, মনের নেক মাকসুদ তুমি পুরো করে দাও। পরিবারে অশান্তি থাকলে তোমার পক্ষ থেকে মদত দিয়ে শান্তি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, এই মাইশিলিয়া গ্রামের যে পরিবারে নামাজ নাই তুমি নামাজের ব্যবস্থা করে দাও, যে পরিবারে পর্দা নাই তুমি পর্দার ব্যবস্থা করে দাও, যে পরিবারে ইসলাম নাই, কোরআন নাই, তুমি ওই পরিবারে তোমার কোরআন ইসলাম দিয়ে আল্লাহ বুঝদান করে দাও। ইয়া রাব, আমরা যারা হাত উত্তোলন করেছি, মাথার উপর গুনার বোঝা নিয়েছি, এত পরিমাণ গুনাহ করেছি, চোখ বুঝলেই শুধু গুনার দিকে নজর পড়ে। জীবনে ভালো কাজ করেছি এমন কথা মনে পড়ে না, শুধু গুনার কথাই মনে পড়ে। কবিরা সবিরা জাহেরি বাতেরি, চোখে দেখা না দেখা, জেনেও করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, রাতে পাপ করেছি, দিনে পাপ করেছি, শহরে পাপ করেছি, স্বপ্নে পাপ করেছি। আল্লাহ, কত পাপ করলাম, তোমার গুনাহগার বান্দা বান্দিগুলো তোমার দরবারে গহীন রজনীতে গুনাহ মাপের জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মুছে দাও। ছাত্র বন্ধু ছাত্রী বন্ধুদেরকে আল্লাহ তুমি মেধা দিয়ে দাও। আল্লাহ, ভালোভাবে পড়াশোনা সমাপ্ত করে উত্তম চাকরির ব্যবস্থা করে দাও। এই কোরআনের অনুষ্ঠানটাকে যে যুবক ভাইগুলো আল্লাহ চালিয়ে নিচ্ছে, কোরআনের ময়দানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কথা দিচ্ছে, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, টাকা দিচ্ছে, আল্লাহ প্রত্যেককেই তুমি লক্ষ কোটি গুণ যা বাড়ায়া দিয়ে ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিও। অনেক ভাই বোনেরা চাকরি প্রত্যাশী, পরিবারের আশা, পড়াশোনা শেষ হয়েছে, চাকরি পাই না। আল্লাহ, তুমি দয়া করে এদের চাকরির ব্যবস্থা করে দাও, ইসলামের মধ্যে কবুল করে নাও, সৎ পথে চলার সুযোগ দিয়ে দাও। আল্লাহ, যে পরিবারে হালাল উপার্জন নাই তুমি হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। আল্লাহ, সুদ মুক্ত ঘুষ মুক্ত জীবন দাও, বেহায়াপনা মুক্ত জীবন দাও। মা বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা মসজিদে হাত তুলেছি, অত্র মাইশিলিয়া গ্রামের যে মানুষগুলো এই কথাগুলো শুনতেছে, রব তুমি দয়া করে মায়া করে আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে জারি করে দিও। লা